ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। তো আজকে আমাদের ভিডিওতে আমরা মেনলি ফ্রিকশনের আরেকটা ইম্পর্টেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স আমরা দেখব। মূলত ফ্রিকশনের অলরেডি থিওরি পোর্শনস বা যেসব জিনিসের উপর অঙ্ক আছে সেগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস দুটো ভিডিওতে দেখে নিয়েছি। তোমরা ফ্রিকশনের প্লেলিস্টটা চাইলেই দেখে নিতে পারো। এই ভিডিওতে পার্টিকুলারলি আমরা কিছু ব্লকস অন ব্লকস, মানে একটা ব্লকের উপর একটা ব্লক বা একটা ব্লকের উপর দুটো ব্লক, এরকম সিস্টেমগুলোকে একটুখানি আলোচনা করব যে এই সিস্টেমের অঙ্কগুলো কী করে করে বা কী করে এগুলোকে ডিল করে, সেই জিনিসটাকে আমরা একটু শিখবো এবং ভালো করে করার চেষ্টা করব। ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কম্পিটিটিভ এক্সামসের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং কনসেপ্ট কিন্তু খুব ভালো করে দরকার এখানে ফ্রিকশনের। তো আগে অবশ্যই দুটো ভিডিও দেখবে, তারপরে এই ভিডিওতে আসবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্টস দেখো, তো ব্লকস অন ব্লকস, এই যে আমি তোমাদের জিনিসটা বললাম যে একটা ব্লকের উপর আরেকটা ব্লক বা তার উপর আরও একটা ব্লক, এই ধরনের জিনিসগুলো কিভাবে করব। ধরো একটা আমি ফর সাপোজ এক্সাম্পল নিলাম যে এইখানে একটা ব্লক আছে, তার উপর আরেকটা ব্লক আছে, ঠিক আছে? এবার এর মধ্যে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি এফ, এর মাস ধরো m1, এর মাস ধরো m2, ব্যাপারটা অনেকটা এরকম। এবার এখানে কোথায় ফ্রিকশন লাগবে, কেন ফ্রিকশন লাগবে, এগুলো কিন্তু সবই আমরা আমাদের ফার্স্ট ভিডিওতে দেখে নিয়েছি অলরেডি। তো তোমরা যারা যারা আমাদের ফার্স্ট ভিডিওটা দেখোনি সেটা তোমরা দেখবে, তোমরা বুঝে যাবে এখানে কি করে ফ্রিকশন লাগাতে হবে বা কোথায় কি লাগাতে হবে। এবার এই ক্ষেত্রে যখন এর উপর ফোর্সটা লাগছে, ধরো এখানে একটা ফ্রিকশন কোএফিসিয়েন্ট আছে μ1, এটা ধরো স্মুথ, এই জায়গাটা ধরো স্মুথ, ঠিক আছে? এখানে কোনো ফ্রিকশন নেই। এবার ব্যাপারটা কি হয়, আমি আগেও বলেছি তোমাদের, ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন। ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন বিটুইন টু বডিজ, এটা আমরা আমাদের ফার্স্ট ভিডিওতেই দেখেছি। রিলেটিভ মোশন মানে এই নয় কিন্তু যে ওর স্পিড বাড়াবে ওর স্পিড কম, ব্যাপারটা এটা নয় যে ওদের মধ্যে কোনো রিলেটিভ মোশন রাখবে না। রিলেটিভ মোশন মানে কি, ওদের মধ্যে একটা মোশনের ডিফারেন্স। আজকে ধরো এই ব্লকটা 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আর এ ধরো 2 মিটার পার সেকেন্ডে, এটা ফ্রিকশন রাখতে দেবে না। ও 5 ও 2 এটা আমি রাখতে দেবে না। মানে ফ্রিকশনের কনসেপ্ট এটা যে আমি দুজনকেই সেম করে দেবো। তাই জন্য ফ্রিকশন কি করবে, ফ্রিকশন চাইবে আমি একে বাড়িয়ে দিই, মানে ফ্রিকশন চাইবে আমি এর স্পিডটা বাড়িয়ে দিই আর এর স্পিডটা কমিয়ে দিই, কমিয়ে একটা সেম স্পিডে নিয়ে আসি। মানে ধর এটাকেও হয়তো ধর দেখা গেল 3.5 করে দিল, এটাকেও হয়তো 3.5 করে দিল। কি হলো, এইখানে এসে ফ্রিকশন স্টপস ওয়ার্কিং, যে দুজনের মধ্যে আর কোনো রিলেটিভ মোশন নেই, দুজন একসাথে চলবে। ফ্রিকশন কিন্তু এই কাজটাই করে। ফ্রিকশন সবসময় মোশন, তার মানে কি ফ্রিকশন কিন্তু এর স্পিড বাড়াচ্ছে। তার মানে তুমি এই কথাটা সবসময় বলতে পারবে না যে ফ্রিকশন মানে মোশনকে অপোজ করছে। মোশনকে অপোজ করলে তো এর স্পিডটা কমিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু স্পিড বাড়াচ্ছে কেন? কারণ ফ্রিকশন অপোজ করে রিলেটিভ মোশনকে, নট মোশনকে। এটাই কিন্তু আমাদের এই ব্লকস অন ব্লকসের বেসিক কনসেপ্ট বা মেন কনসেপ্ট আমাদের এটাই, ঠিক আছে? এবার তার মানে তোমরা বুঝতেই পারছো, যেই বেশি মুভ করার চেষ্টা করবে ফ্রিকশনটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবার এইখানেও আমাদের স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন, এই জিনিসগুলো তো আসবেই। এবার দেখো এখানে আমরা কীরকমভাবে জায়গাটা দেখব, এটা আমি কিছু এক্সাম্পল নিলাম বোঝানোর জন্য আর কি। আমি ধরো এটা মুছে দিলাম, ধরো এই সিনারিওটা মেনলি কি বলে তোমাকে এখানে বার করতে, যে ফাইন্ড এফ ম্যাক্স, মানে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে যতক্ষণ এরা দুজন একসাথে চলবে। ফাইন্ড এফ ম্যাক্স আপ টু হুইচ m1 and m2 move simultaneously, মানে ওরা একসাথে মুভ করবে। এফ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে যখন ওরা দুজন একসাথে মুভ করবে, ঠিক আছে? মানে তার বেশি যদি এফ হয়ে যায়, আমি কিন্তু বলছি এফ এর ম্যাক্সিমাম ভ্যালু যাতে এরা দুজন একসাথে মুভ করে, তার বেশি যদি এফ হয়ে যায় তখন কিন্তু ওরা দুজন একসাথে মুভ করতে পারবে না, তখন হয়তো এ বেশি এগিয়ে যাবে, এর স্পিডটা কমে যাবে, তখন ফ্রিকশন চেষ্টা করবে ওটাকে আটকানোর, ওটা আলাদা কথা। কিন্তু ম্যাক্সিমাম যতটা ফোর্স দিলে এরা দুজন একসাথে থাকতে পারবে সেটা আমাকে বার করতে হবে। কিরকম ভাবে করে এই অঙ্কটা, আমি যদি তোমার প্রসেস বলে দিই, সবার প্রথমে ফাইন্ড limiting friction,
সবার প্রথমে লিমিটিং ফ্রিকশন বার করবে যেখানে মেন কাজ করছে, যেমন ধরো এখানে কাজ করছে, তো এফএল। এফএল মানে কি, মিউ এস ম্যাক্স ইন্টু এন, মানে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, মানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের ম্যাক্সিমাম ভ্যালু ইন্টু এন, এর ম্যাক্সিমাম ভ্যালু মানে মিউ এর যে ম্যাক্সিমাম ভ্যালু আছে সেটা ইন্টু এন। সেকেন্ড যেটা করবে যে ফাইন্ড অ্যাক্সেলারেশন, মানে অ্যাক্সেলারেশন বলাটা ভুল হবে, ফাইন্ড এ ম্যাক্স অন হুইচ ফোর্স ইজ নট অ্যাক্টিং। এই যে দুটো ব্লক আছে যার উপর ফোর্স কাজ করছে না তার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা বার করার চেষ্টা করবে, ঠিক আছে? মানে ধরো এই যে তুমি এফটা এই ফ্রিকশনটা লাগালে এই ফ্রিকশন দিয়েই বার করতে হবে, তো এটু হবে। আমি একটা অঙ্ক দেখালে বুঝে যাবে, কিন্তু আপাতত তোমরা সেগুলো নোট করো। যেমন এইখানে M2 এর উপর কাজ করছে না, তাই জন্য আমি এটা লিখে দিলাম। আর থার্ড, ইউজিং Max ফাইন্ড Fmax। এই হলো তিনটে মেজর স্টেপ, এটা তোমরা লিখে রাখো। এবার আমি যখন অঙ্কটা করবো তোমরা বুঝতে পারবে আচ্ছা এইভাবে আমাকে করতে হবে, তোমরা কনসেপ্টটাও বুঝতে পারবে। তো ভালো করে দেখো। তো এবার আমি যদি একটা অঙ্ক নিই, ফর এক্সাম্পল ধরো এটা হলো 6 কেজির ব্লক, ওপরে আছে হলো 4 কেজির ব্লক, ঠিক আছে? এখানে ধরো মিউ আছে 0.4, ঠিক আছে? এখানে আমাকে বলছে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে যে যাতে ওরা দুজন একসাথে চলবে। আমার প্রশ্নটা এটা যে ম্যাক্সিমাম এফ এর ভ্যালু যাতে ওরা দুজন একসাথে চলে, এটা আমার কোয়েশ্চেন, কিউ বলে লিখে রাখি। আমাকে এই স্টেপসগুলো ফলো করতে হবে। তো ফার্স্ট লিমিটিং ফ্রিকশন, তুমি এই পয়েন্টে লিমিটিং ফ্রিকশন বার করো। তো তুমি যদি এই পয়েন্টে দেখো 4 কেজি ব্লকের উপর দেখো, তুমি সিম্পলি বুঝতে পারবে। তুমি 4 কেজি ব্লকের ফিগার ডায়াগ্রাম যদি দেখো তাহলে 4G নিচের দিকে, এন ওপরের দিকে। এবার 4 কেজি ব্লক কি দেখছে, 6 কেজি ব্লকের উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তো 4 কেজি ব্লক দেখে 6 কেজি ব্লকটার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ও কি চাইবে, ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন। ও কি চাইবে, ও দেখছে যে আমি পিছনে সরে যাচ্ছি, রাইট? ও দেখবে আমি পিছনে সরে যাচ্ছি, কেন পিছনে, ও তো এগিয়ে যাচ্ছে নিচ থেকে, তাহলে ও নিজেকে কি দেখছে যে আমি পিছনে সরে যাচ্ছি। ফ্রিকশন সেটাকে অপোজ করার চেষ্টা করবে, মানে ফ্রিকশন ওটাকে অপোজ করার চেষ্টা করবে। তাহলে ফ্রিকশন কোন দিকে লাগবে, সামনের দিকে। তোমার ফ্রিকশনটা কোন দিকে লাগছে, এর সামনের দিকে। ভ্যালুটা কত কি বলেছি, মিউ এস ম্যাক্স ইন্টু এন। এবার নর্মালি তোমার মিউ এস বলতে যেটা দেয় ওটা তোমার মিউ এস ম্যাক্সের ভ্যালুটাই দেয় সবসময়, 0.4 ইন্টু এন। এনটা কত এখানে 4G, 4 ইন্টু 10, তো 16 নিউটন। মানে ম্যাক্সিমাম যে লিমিটিং ফ্রিকশনটা কাজ করছে এখানে 16 নিউটন। তাহলে এই 16 নিউটনটা এর উপর ম্যাক্সিমাম কাজ করতে পারে, ম্যাক্সিমাম। তুই বলে স্যার তার মানে কি এটা সবসময় কাজ করবে না, কিন্তু এটা তখনই কাজ করছে আমাদের, মানে তখনই এটা এর উপর কাজ করছে, মানে ফ্রিকশন চাইবে কি যে ওটা এতে না হোক, ম্যাক্সিমাম যতটা সম্ভব। আমরা কি শিখেছিলাম স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন যখন শিখেছিলাম একদম, যে ফ্রিকশন এক্সটার্নাল ফোর্স বাড়তে ম্যাক্সিমাম ভ্যালুতে যায়, তারপর যখন দেখে আর পারে না তখন একটু কমে তারপর কনস্ট্যান্ট হয়ে যায়, ওটাই কাইনেটিক ফ্রিকশন। এখানেও ও প্রথমেই যে 16 নিউটন হয়ে যাবে ফ্রিকশন এটা নয়, তুমি বাইরের ফোর্স, তো আমি এফ ম্যাক্সিমাম বার করছি, বাইরের ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু যখন ওরা দুজন একসাথে চলবে, বাইরের ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু যখন ওরা একসাথে চলবে। এবার বাইরের ফোর্সটার তার মানে কি, আজকে ধরো এফ ম্যাক্সিমামটা এসছে হলো আমার 10 নিউটন, তার মানে কি 0 থেকে 10 নিউটনের মধ্যে কোনো ফোর্স দিলে ওরা দুজন একসাথেই থাকবে, 10 নিউটন অবধি একসাথে থাকবে, তার উপর গেলে আর একসাথে থাকতে পারবে না। তার মানে কি হচ্ছে, যখন 0 থেকে 10 নিউটন ফোর্স দিচ্ছ ও তো এগোচ্ছে, তারপরেও এর যে ফ্রিকশনটা আছে, এর ফ্রিকশনটা এমন যে ওকে ওর উপরেই রাখতে সাহায্য করছে। কিন্তু যেই 10-এর উপর চলে যাবে তুমি, এটা আমি এক্সাম্পলের জন্য নিলাম, তুমি যখন 10-এর উপরে চলে যাবে তখন এই ফ্রিকশনটা সাফিসিয়েন্ট নয় ওকে আটকে রাখার জন্য, মানে এই ফ্রিকশনটা সাফিসিয়েন্ট নয় ওকে এর মতো স্পিড দিয়ে দেওয়ার জন্য। আজকে এই ফোর্স থেকে স্পিড দিয়ে দিচ্ছে ডাইরেক্টলি, এ কোথা থেকে পাবে, একে কে স্পিড দিচ্ছে, ওই ফ্রিকশনটাই দেখো, এ যেই দিকে এগোচ্ছিল এর তো স্পিড, এ তো পেছন দিকে সরে যাচ্ছিল, তাই জন্য এর ফ্রিকশনটা সামনের দিকে লাগছিল। তো এই 16 নিউটন ফোর্স এর উপর ম্যাক্সিমাম কাজ করতে পারে। তাহলে ম্যাক্সিমাম এর মধ্যে কত অ্যাক্সেলারেশন হতে পারে, আমি বলেছি ফাইন্ড Max। তো Max কত হবে, ফাইন্ড Max অন হুইচ ফোর্স
দ্য ব্লক ফর হুইচ ফোর্স ইজ নট অ্যাক্টিং, মানে সেই ব্লকের তুমি অ্যাক্সেলারেশন বার করো বা ত্বরণ বার করো যার উপর ফোর্স কাজ করছে না। এদের মধ্যে কার উপর ফোর্স কাজ করছে না? এই 4 কেজি অবজেক্টটার। তাহলে এম এক্স হবে হলো ওর যে ওকে, তাহলে ওর অ্যাক্সেলারেশন হতে পারে কার জন্য? এই ফ্রিকশন ফোর্সটার জন্যই, এই 16 নিউটন। তোমার 16/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ম্যাক্সিমাম 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন ওর থাকতে পারে। তাহলে এবার তুমি যদি 6 কেজি ব্লকের ডায়াগ্রামটা আঁকো, 6 কেজি ব্লকের ক্ষেত্রে কি হচ্ছে? 6 কেজি ব্লকের ক্ষেত্রে দেখো এই যে 6G নিচে, এখানে ধরো এরকম N2 কাজ করছে, ওসব লাগবে না আমার কাজে যদিও। এখানে F max কাজ করছে, এখানে কোনো ফ্রিকশন টিকশন নেই আমি ধরে নিয়েছি। আর ওর উপর ওপরের সারফেসে ফ্রিকশন কাজ করবে কোন দিকে? কেন স্যার এইদিকে কেন কাজ করবে? ভাবো, এর উপর এই ব্লকটা আছে, এ এগোচ্ছে, তো এ কি দেখছে যে আমি এগিয়ে যাচ্ছি, তাহলে আমার উপর ফ্রিকশন কোন দিকে কাজ করবে? পেছন দিকে। যে পিছিয়ে যাচ্ছে তার উপর ফ্রিকশন সামনের দিকে কাজ করছে, যে এগিয়ে আছে তার উপর ফ্রিকশন পেছন দিকে কাজ করছে। কেন? যায় দুজন সমান হয়ে যায়, ফ্রিকশন অপোজিট রিলেটিভ মোশন, ওদের মধ্যে কোনো রিলেটিভ মোশনই যাতে না থাকে, এটাই ব্যাপার। তার মানে এফ, তাই জন্য পেছন দিকে লাগবে, তার মানে এফ ম্যাক্স মাইনাস এফ এল ইজিক্যাল টু এর যা মাস মানে কত 6 এ, নেট ফোর্স ইজিক্যালস টু কি ওর তো অ্যাক্সেলারেশনটা এই দিকে, তার মানে এফ ম্যাক্স এফ এল, এফ এল এর ভ্যালু কত হবে 16, 6 ইন্টু এর ভ্যালু কত হবে 4, তাহলে এফ ম্যাক্সের ভ্যালু কত 40 নিউটন, মানে ম্যাক্সিমাম 40 নিউটন। মানে অ্যাকচুয়ালি এটা রেঞ্জ আসলে, মানে 0 থেকে 40 নিউটনের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করলে, 0 থেকে 40 নিউটনের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করলে কিন্তু এই ব্লক দুটো একসাথেই থাকবে। 40-র উপর যেই চলে যাবে, অ্যাবাভ 40, মানে এই অঙ্ক অনুসারে অ্যাবাভ 40 নিউটন দ্য ব্লকস উইল মুভ সেপারেটলি, তখন আর একসাথে চলতে পারবে না। জিরো থেকে 40 নিউটনের মধ্যে তুই বললে স্যার তার মানে 40 নিউটন ম্যাক্সিমাম, হ্যাঁ 40 নিউটন ম্যাক্সিমাম, তখন একদম এই জন্য লিমিটিং ফ্রিকশন, কারণ ততক্ষণ দুজনের মধ্যে কোনো রিলেটিভ মোশন নেই, তো ফ্রিকশন রিলেটিভ মোশন হতে দেবে না। তো দুজন একসাথে আছে, তার মানে ফ্রিকশন ভাবছে পুরো সারফেস রেস্টে আছে, আমার রিলেটিভ মোশন হতে দেবে না, সেটার জন্যই তো লিমিটিং ফ্রিকশন, একদম ম্যাক্সিমাম ভ্যালু ওটা। কিন্তু যদি আজকে ফোর্সটা 40 নিউটনের কম হতো তাহলে এতটা লাগতো না, এর থেকে কমেও তো কাজ হয়ে যেত না। দেখো না, যখন ফোর্স কম হয় তখন তো কম ফ্রিকশনেই কাজ হয়ে যায়, ফোর্স যত বাড়তে থাকে ফ্রিকশন বাড়তে থাকে, এরকম করে একটা লিমিটিং পয়েন্টে পৌঁছায়। তো এইখানে ওই ব্যাপারটা এটা যে 40 নিউটনে পৌঁছালে ওর লিমিটিং ভ্যালু 16-এ পৌঁছে যাবে, যেটা কি করবে ওকে পেছন দিকে ঠেলবে আর ওকে সামনের দিকে টেনে এমনভাবে রাখবে যে দুজন একসাথে থাকে। কিন্তু 40-র বেশি হয়ে গেলেই আর পারবে না, ফ্রিকশন আর পারবে না, তারপর তখন ও এগিয়েই যাবে এবং ও পিছাবেই। তখন ও কাইনেটিক ফ্রিকশন চেষ্টা করবে কমানোর, বাট একসাথে আর রাখতে পারবে না। তো একসাথে রাখার জন্য এই 3টে স্টেপ ফলো করতে হবে। আরেকবার অঙ্কটা দেখে নাও। তাহলে আমরা মেইন জিনিস যেটা করলাম যে আমরা সবার প্রথমে লিমিটিং ফ্রিকশন বার করলাম, যেখানে আমার কোএফিসিয়েন্ট দেওয়া আছে, লিমিটিং ফ্রিকশন বার করে নিলাম। তারপর যে ব্লকের উপর ফোর্স কাজ করছে না তার অ্যাক্সেলারেশন বার করলাম, ওই লিমিটিং ফ্রিকশনটাকেই আমরা তার মাস দিয়ে ভাগ করে দিলাম, অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। তারপর আমরা ওই অ্যাক্সেলারেশনটাকে ব্যবহার করে আমরা এফ ম্যাক্স বার করলাম এই ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে। দেখো এইদিকে এফ ম্যাক্স, এর উপর ফ্রিকশনটা পেছনের দিকে, তাই জন্য ফ্রিকশনের ডিরেকশনটা বোঝা খুব দরকার। ওটাই কিন্তু আমি একদম সবার প্রথমে তাই তোমাদের বোঝালাম একদম ভিডিও শুরুতে, যে আজকে যখন এর উপর ফোর্স কাজ করছে এর উপর ফ্রিকশন পেছন দিকে লাগবে M1 ব্লকটার উপর, কিন্তু M2 ব্লকটা কি দেখছে যে আমি পিছিয়ে যাচ্ছি, তাহলে আমার উপর ফ্রিকশন কোন দিকে লাগবে? সামনের দিকে, যে দুজনের রিলেটিভ মোশনটাকে অপোজ করতে পারে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। ভালোভাবে এটা দেখে নাও, একটু সময় নিয়ে দেখে নাও, আমরা এরকম আরো একটা অঙ্ক দেখবো। তো স্টুডেন্টস এই প্রশ্ন দেখো, একই ধরনের প্রশ্ন, এখানে 10 কেজির ব্লক, উপরে 5 কেজির ব্লক, আর এদের দুজনের মাঝে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা দিয়েছে 0.6। তো কত ম্যাক্সিমাম ফোর্স দিয়ে আমি এটাকে টানলে the block will move simultaneously, the blocks will move simultaneously। তো আমি এক্ষুনি যেটা দেখালাম, আমরা যে স্টেপসগুলো ফলো করলাম সেই স্টেপসগুলোই কিন্তু আমরা ফলো করব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি ফ্রিকশনটা বার করে নেবো, লিমিটিং ফ্রিকশন, সেটা মিউ এল এন। তোমরা বুঝতেই পারছো 5 কেজি ব্লকের জন্য 5G নিচে, এন ওপরে। ঠিক আছে, তাহলে এনটাই 5G, মিউ এলটা 0.6 ইন্টু 5 ইন্টু 10 নিউটন। তাহলে আমার এটা হলো 6 10
30 নিউটন। এটা হলো আমার ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, এটা আমার ফার্স্ট স্টেপ ছিল। তারপর এর মধ্যে যে ব্লকের মধ্যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না তার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন বার করতে হবে। তো এ ম্যাক্স কত হচ্ছে, তো FL/m, তার মানে 30/5 হলো 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবং এর উপর ফ্রিকশন কোন দিকে লাগবে, আমি এইদিকে ফোর্স দিচ্ছি, এ এগোবে, তখন এর কি মনে হবে আমি পিছিয়ে গেছি, তাই জন্য ওর উপর ফ্রিকশন কি করবে, তুই পিছিয়ে যাসনি, তোকে এগিয়ে নিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো FL এইদিকে, তো 10 কেজি ব্লক যদি আঁকি, 10 কেজির জন্য 10G এইদিকে, N1 এইদিকে, ওর উপর এই ফ্রিকশনটাই এইদিকে কাজ করবে, আর ওর ফোর্স Fmax এইদিকে। ঠিক আছে, তো যদি দুজন একসাথে চলে তার মানে দুজনের অ্যাক্সেলারেশনও সেম থাকবে, মানে এটা এইদিকে। তো যেভাবে করলাম Fmax মাইনাস FL ইজ ইকুয়ালস টু 6 না এটা 10A, তাহলে Fmax মাইনাস FL এর ভ্যালু কত বেরিয়েছে আমার 30 ইজ ইকুয়ালস টু A কত 6, তো 10 ইন্টু 6, তাহলে Fmax কত বেরোলো আমার 120 নিউটন। তার মানে আপ টু 120 নিউটন আমি ফোর্স অ্যাপ্লাই করলেও ওরা দুজন একসাথে চলবে, মানে ওই লিমিটিং ওই ফ্রিকশনটা ওদের দুজনকে একসাথে রেখে দিতে পারবে, অসুবিধা হবে না একসাথে রেখে। কিন্তু 120 নিউটনের যেই বেশি হয়ে যাবে দ্য ব্লকস উইল নট মুভ সাইমালটেনিয়াসলি। এবার এই জিনিসটাই আমরা দেখবো যে কখন ব্লকগুলো সাইমালটেনিয়াসলি মুভ করবে না। আমরা দু ধরনের প্রশ্ন দেখলাম, দুটো প্রশ্ন দেখলাম অ্যাকচুয়ালি একই কনসেপ্টের উপর। এবার এইখানে যদি ধরো আজকে ব্লকগুলো সাইমালটেনিয়াসলি মুভ না করে তাহলে তুমি কিভাবে এই অঙ্কগুলোকে ডিল করবে। তাহলে সাইমালটেনিয়াসলি মুভ করলে তো ব্যাপারটা বুঝে গেল। ঠিক আছে, এবার ধরো এই সিনারিওটাই আমি যদি একটু পরিবর্তন করে দিই, কোথায় পরিবর্তন করে দিই, আমার ম্যাক্সিমাম ফোর্সটা বেরিয়ে গেল 120 নিউটন। তো আমি এগুলো মুছে দিচ্ছি, তুমি আপাতত এখন জানো যে এই ডায়াগ্রামের ক্ষেত্রে বা এই সিনারিওর ক্ষেত্রে ম্যাক্সিমাম ফোর্সটা ধরে নাও 120 নিউটন। ঠিক আছে, এবার তোমার আর এইসব ম্যাক্সিমাম বলেনি, তোমাকে বলেছে ধরো তুমি 80 নিউটন ফোর্স দিয়ে এটাকে টেনেছো, তুমি 80 নিউটন ফোর্স দিয়ে এটাকে টেনেছো, তোমাকে বার করতে বলেছে ক্যালকুলেট accelerations of both the blocks, calculate acceleration of both the blocks and frictional force। খুব ইম্পর্টেন্ট একটা কথা, খুব ভালোভাবে বুঝে নাও, 120 নিউটন কিন্তু তোমায় প্রশ্নে প্রোভাইড করা নেই, প্রশ্নে এরকম সিনারিও দেওয়া বলেছে 80 নিউটন টানছো তো দুজনের অ্যাক্সেলারেশন কত আর ফ্রিকশনাল ফোর্স কত লাগছে সেটা ক্যালকুলেট করো। 120 নিউটন কিন্তু তোমাকে যখনই এই ধরনের অঙ্ক থাকবে যে তোমাকে ওই ম্যাক্সিমাম ফোর্সটা বার করে নিতে হবে যেটার জন্য দুজন সাইমালটেনিয়াসলি চলবে, তার মানে এই স্টেপটা কিন্তু তোমাকে করতেই হবে। এই অঙ্কটা থাকলেও এই স্টেপটা করতে হবে, ম্যাক্সিমাম ফোর্সটা তোমায় বার করে রেখে দিতেই হবে। এবার তুমি কম্পেয়ার করবে, কি করবে, তুমি দেখবে যে তোমায় কত ফোর্স দিয়েছে 80 নিউটন। আচ্ছা 80 নিউটন কি ম্যাক্সিমাম ফোর্সের মধ্যে আছে, তার মানে কি দুজন একসাথে চলবে কি চলবে না, ম্যাক্সিমাম ফোর্সের তো স্যার মধ্যে আছে, তার মানে হ্যাঁ, তার মানে দুজন একসাথে চলছে, এই ধারণাটা লাগবে। অ্যাজ 80 নিউটন ইজ লেস দ্যান 120 নিউটন, দ্য ব্লকস will move simultaneously, তারা একসাথে চলবে। তাহলে এই সময় এবার তাহলে সমস্ত অ্যাক্সেলারেশন এগুলো কি করে বার করতে হবে, একই ব্যাপার। তোমার FL-টা কত বেরোবে, একটু আগেই করলাম মিউ ইন্টু এন, মিউ কত ছিল 0.6, তাই তো। কিন্তু এবার এটা করলে হবে না আসলে, মানে আমি তো FL-টা একটু আগে তোমাদের দেখালাম, ওটা কত লিখলাম আমি 0.6 ইন্টু 5G, কারণ এই যে এইখানে ফ্রিকশনটা কাজ করছে এই 5 কেজি ব্লকটার উপর, এই 5G নিচের দিকে, এন ওপরের দিকে, ফ্রিকশনটা এই সামনের দিকে কাজ করছে FL-টা। তো 0.6 ইন্টু 5 ইন্টু 10 নিউটন, তো এটা হয়ে যাচ্ছে 30 নিউটন। ঠিক আছে, তো 30 নিউটন ফোর্স কাজ করে। কিন্তু এটাই হলো এখানে বোঝার বিষয়, যদি ম্যাক্সিমাম ফোর্স যেটা লাগালে দুজন একসাথে চলবে সেটার থেকে কম ফোর্স এখানে দাও,
তুমি বলবে স্যার কি করে বুঝবো কম ফোর্স? একটু আগেই তো বললাম, তোমার যা সিনারিও দিক তোমাকে এটা বার করে নিতে হবে। তোমার এই 80 কথা ভাবলে চলবে না, আগে তোমাকে এটা বার করে নিতে হবে, তারপর তুমি বিচার করবে তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছো সেটা 80 থেকে মানে এর থেকে কম কিনা ম্যাক্সিমাম ফোর্সের থেকে। আমার যেমন এই সিনারিওতে কম, তার মানে ওরা সাইমালটেনিয়াসলি মুভ করবে, তার মানে ওর লিমিটিং ফ্রিকশনে কি যাওয়ার দরকারই আছে? লিমিটিং ফ্রিকশন হলো ম্যাক্সিমাম ভ্যালু, মানে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু যখন ও একদম একসাথে রাখবে, কিন্তু ওর তো ভ্যালু ম্যাক্সিমাম নয়, এই ফোর্সটাই তো ম্যাক্সিমাম নয় যেখানে লিমিটিং এর দরকার আছে, তো দরকার নেই লিমিটিং এর, তার থেকে কম হবে। তার মানে তুমি কিন্তু এখানে 0.6 কে অ্যাজ এ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইউজ করতে পারবে না ফ্রিকশনাল ফোর্সটা বার করার জন্য। একটু গুলিয়ে গেল, গোলানোরই কথা, এই জিনিসগুলো তো অত সোজা নয়। কিন্তু মানে এইভাবেই তোমাদের বুঝতে হবে যে লিমিটিং ফ্রিকশন কিন্তু আমাদের শুধুমাত্র তখন ব্যবহার হবে, আমাদের লিমিটিং ফ্রিকশন শুধুমাত্র তখন ব্যবহার হবে যখন আমি একদম আমার ম্যাক্সিমাম পিকে পৌঁছে যাব, মানে আমার ফোর্স আর ফ্রিকশন ব্যাস এত একদম লিমিট, এরপরে মানে যদি কিন্তু আমার যদি ফোর্স কম থাকে, ধরো আমার ফোর্স আমি এখানে আছে, ধরো এর ভ্যালুটা হলো মানে এইটা ধরো আমার 120 নিউটন, তার জন্য লিমিটিং ফ্রিকশন আমার দাঁড়িয়েছিল হলো 80 নিউটন। তাহলে আমার যদি আজকে 80 নিউটন মানে আমার লিমিটিং ফ্রিকশন ছিল 30 নিউটন, তাই 30 বেরিয়েছে, কিন্তু আমার ফোর্স 80 নিউটন হলে কি ফ্রিকশনকে আর অত দেওয়ার প্রয়োজন আছে? ফ্রিকশন তার থেকে কম একটা কোনো ভ্যালু দেবে যেটা ওকে আটকে দিতে পারবে। কারণ মনে করো মিউএস তো ভ্যারিয়েবল, মনে করো একদম ফার্স্ট ভিডিওতে শিখিয়েছিলাম কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন তো ভ্যারিয়েবল, আমরা যেটা দিই না ওটা সবসময় আমরা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা দিই, যে এর থেকে বেশি হতে পারবে না। মিউএস দেওয়া মানেই ওটা তোমার স্ট্যাটিক ফ্রিকশনের একদম ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিয়েছে এই লিমিটিংটার, কিন্তু আসলে ওটা 0 থেকে এর মধ্যে ভ্যারি করে, তুমি বাইরের ফোর্স যত দেবে সে অনুযায়ী ভ্যারি করবে, হ্যাঁ ম্যাক্সিমাম অত অবধি, তার বেশি পারবে না, এটা হলো ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক এই পার্টটা তো আমার লাগছে না। এবার সেই দিক থেকে তুমি বুঝতে পারছো যে তোমার এখানে লিমিটিং ফ্রিকশনের কিন্তু গল্প লাগবে না, তোমাকে ফ্রি বডি ডায়াগ্রামস আঁকতে হবে, তাহলেই কাজ হবে। দেখা যাক, তো 5 কেজি ব্লকটার তাহলে এইখানে এবার আমি এফ এল লিখবো না, সিম্পল এফ, ঠিক আছে, এবং তার জন্য ওই দিকে একটা অ্যাক্সেলারেশন নিয়ে এগোচ্ছে। তাহলে আমি এফ লিখবো কি এম ইন্টু এ 5a, ক্লিয়ার? এফ ইজিক্যালস টু 5a, তো এবার এফ মাইজ ইজিক্যাল টু মিউ এন ওসব পরের কথা, বাট এফ ইজিক্যাল আমাকে তো ফ্রিকশনাল ফোর্স আর অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, তো আমি এটাকে এখন আমার মিউ ফিউতে ভাঙতে যাবো না, কারণ আমি বললাম এইটা তোমার লিমিটিং এর ভ্যালু, কিন্তু তোমার কি এখানে লিমিটিং লাগবে? তোমার তো লিমিটিং লাগবেই না, তোমার তো ম্যাক্সিমাম ফোর্সটাই দেয়নি, তোমার কেন লিমিটিং লাগতে যাবে? তাই জন্য আমি জাস্ট এটাকে একটা লিখলাম ইকুয়েশন 1, এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো। এর ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে? এইদিকে 80 নিউটন এইদিকে কাজ করছে, আচ্ছা এর উপর ফ্রিকশন সামনের দিকে লাগছে স্বাভাবিক, কারণ এর নিচে ব্লক দিচ্ছি, তো এর উপর ফ্রিকশন কোন দিকে লাগছে? পেছনের দিকে, তাহলে 80 মাইনাস এফ ইজিক্যালস টু আমি ধরলাম এইদিকে যাচ্ছে, এবার দুজন তো একসাথেই যাবে, সেম অ্যাক্সেলারেশন হবে তো, কারণ যে বোথ দ্য ব্লকস এই জিনিসটা বোঝার জন্যই যে এর অ্যাক্সেলারেশন এর অ্যাক্সেলারেশন দুজনেই সেম, তাই জন্যই আমাকে এটা বের করে এর সাথে বিচার করতে হলো। যদি আমার ফোর্সটা ওর থেকে বড় হতো তাহলে আমি অন্য কিছু করতাম, ওই অঙ্কও দেখাবো, ছোট বলে দুজনের অ্যাক্সেলারেশন সেম আছে, ঠিক আছে। তো 80 মাইনাস এফ ইজিক্যালস টু 10a, 2 নম্বর, দুটোকে সলভ করতে পারবে না, এফ আরে বেরিয়ে যাবে না, দ্যাটস ইট। তো যদি দুটোকে সলভ করে দাও তাহলে এফটা 5a, তাহলে 80 মাইনাস 5a ইজিক্যালস টু 10a, তাহলে 15a ইজিক্যালস টু 80, তাহলে a ইজিক্যালস টু 80/15, 5 দিয়ে কাটলে 16/3 মানে 5.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এফ কত হবে? 5 ইন্টু 16/3 মানে 80/3 নিউটন, 80/3 নিউটন মানে কত? 80/3 নিউটন মানে 26.66 নিউটন। এই দেখো ওর কিন্তু লিমিটিং ফ্রিকশন কাজ করলো না 30 নিউটন, স্বাভাবিক লিমিটিং ফ্রিকশন দরকার কেন? লিমিটিং ফ্রিকশন হলো ম্যাক্সিমাম যে ফোর্সটা থাকলে তখন দুজন একসাথে চললে তখন, নাহলে কাজ করছে না, বুঝতে পেরেছো? তো এরকম প্রশ্ন থাকতে পারে, তার মানে তোমাকে এই প্রশ্নগুলোতে আগে তোমায় ম্যাক্সিমাম ভ্যালুটা বার করে নিতে হবে, তারপরে বাকি কাজ করবো, ঠিক আছে? দেখে নিলে তো এই সিনারিওটাই ছিল হলো যে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছিলাম সেই ফোর্সটার ভ্যালুটা আমার যে ম্যাক্সিমাম ফোর্স যেটা ওকে নড়াতে পারতো তার থেকে কম হয়েছে। স্যার বেশিও হতে পারে, তাহলে বেশিরটাও দেখিয়ে দিই, বেশিরটাও দেখিয়ে দিই, তাহলে আমি কমটা দেখিয়ে দিলাম যখন, এবার বেশিরটাও দেখিয়ে দিই। এবার ধরো এই সেম সিনারিও, সেম এগুলো মুছে দিচ্ছি, তোমার এবার যখনই বেশি হবে তখন এটা ধরো তোমায় বলেছে 80 নিউটন তুমি ফোর্স দাওনি, তোমায় বলেছে
তুমি 150 নিউটন ফোর্স দিয়েছো, তার মানে আবারও তোমাকে এটা বার করতে হবে। এটা কিন্তু লেখা আছে মানে ভেবো না যে পরীক্ষায় দিয়ে দেবে, না, আমি প্রথম প্রসেসে বার করেছি, তোমাকে এই সিস্টেম থাকলেই তোমাকে ওটা বার করে নিতে হবে। এবার এইখানে তোমাকে আরেকটা জিনিসও দিয়ে দেবে ওরা, ধরো মিউকে দিয়ে দিল 0.4, মিউকে একটু কমই হয় আমরা জানি, কারণ এটা লিমিটিং ফ্রিকশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা দেয় ওরা, ঠিক আছে, আমরা জানি লিমিটিংটা একটুখানি যায়, মানে মিউকেটা একটুখানি কমেই যায়, এটা একটুখানি এখন নেমে যায় এইখানে, ঠিক আছে। তো মিউকেটা দিয়ে দিল 0.4। কেন মিউকে লাগছে এখানে? তাহলে এইখানে 150 নিউটন is greater than 120 নিউটন, so blocks will not move simultaneously, ওরা একসাথে মুভ করবে না, এবার দুজন আলাদা আলাদা ভাবে মুভ করবে, ঠিক আছে। তো এবার যদি তুমি 5 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, 5G নিচে, n ওপরে, ও এদিকে চলে যাচ্ছে, 5G দেখছে যে এদিকে চলে যাচ্ছে, ও আমি পিছিয়ে যাচ্ছি, তাহলে আমার উপর ফ্রিকশন কোন দিকে? সামনের দিকে, FK কিন্তু এবার, কারণ আমার মুভ করবে, কারণ ওই ফোর্সটা বেশি আছে ওর ম্যাক্সিমাম ভ্যালুর থেকে। তো আমি ধরলাম এর জন্য ওর একটা অ্যাক্সেলারেশন হলো এইদিকে A1, এবার দুজনের অ্যাক্সেলারেশন আলাদা হয়ে যাবে। কি করে বুঝলাম স্যার? দুজন একসাথে চলবে, আলাদা হয়ে গেল। তাহলে FK টা বার করতে হবে, তাহলে FK ইজ ইকুয়ালস টু নিশ্চয়ই 5A। FK টা কত? মিউ কে এন না, কারণ কাইনেটিক ফ্রিকশন তো কনস্ট্যান্ট। এখানে কিন্তু এবার FK লাগলো, কারণ এবার তো চলছে ও, অ্যাকচুয়ালি ও যখন এগোচ্ছে ওর উপর যে ফ্রিকশন ফোর্সটা কাজ করছে ওটা কি চাইছে? এটা রিলেটিভ মোশনকে অপোজ করে দিই, তাই জন্য চাইবে এর স্পিডটা বাড়িয়ে দিই আর এর স্পিডটা কমিয়ে দিই, তাই দুজন সেম হয়ে যায়। চাইবে ফ্রিকশন এটা করতে, পারবে পারবে না পরের কথা, বাট চাইবে। তাই FK মিউ কে এন ইজ ইকুয়ালস টু 5A, মিউ কে এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.4, এনটা কত? 5G ইজ ইকুয়ালস টু 5A, 5 কেটে গেল, তাহলে A হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে A1। এই অ্যাক্সেলারেশনই কিন্তু এর থাকবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই 5 কেজি ব্লকটার, অন্য কিন্তু কিছু হবে না। এবার তুমি যখন এই নিচেরটা করবে, ঠিক আছে, 150 নিউটন এইদিকে কাজ করছে, এইদিকে FK কাজ করছে। তো এটাই বোঝা স্ট্যাটিক ফ্রিকশন কখন ব্যবহার করব, কাইনেটিক ফ্রিকশন কখন ব্যবহার করব, অবজেক্টটা রেস্টে আছে মোশনে আছে সেই মতো ব্যবহার করা, এটাই কিন্তু মেন জিনিস। এবং আলাদা অ্যাক্সেলারেশনে যাবে A2, তো লিখবো 150 মাইনাস F2 ইজ ইকুয়ালস টু 10 A2। F2টা আমি জানি মিউ কে এন, ঠিক আছে, তো মিউ কে এন ইজ ইকুয়ালস টু 10 A2, তো জানি না মিউ কে কত? 0.4 ইন্টু এন, মানে কিন্তু এই এন, কারণ ফ্রিকশনটা এইখানে কাজ করছে, এর এন কিন্তু নয়, আবার এইখানে কাজ করছে এদের দুজনের কন্ট্যাক্ট সারফেসটায়। তো 5G ইজ ইকুয়ালস টু 10 A2, তাহলে এটা হবে 10 কেটে গেল 20, তো 150 মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 10 A2, তাহলে A2 হবে 13, 130 13 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এটা 13 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ওটা হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তার মানে এর এইদিকে অ্যাক্সেলারেশন কাজ করবে 13 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত? তখন ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কিন্তু কাইনেটিক ফ্রিকশন, FK এর ভ্যালুটা হবে মিউ কে এন, তো 0.4 ইন্টু 5G 20 নিউটন হয়ে গেল তিনটে। তার মানে এই ধরনের অঙ্কগুলোতে তোমাকে দেখতে হবে কার উপর ব্লক, কার উপর ফোর্স কাজ করছে, সেই অনুযায়ী তোমাকে ম্যাক্সিমাম ফোর্সটা বার করে নিতে হবে, যেটা কাজ করলে দুজন একসাথে চলবে। এবার তোমাকে যে ফোর্সটা দিয়েছে সেই অনুযায়ী তোমায় দেখতে হবে ওটা ছোট না বড়, তারপর তোমরা বাকি অঙ্ক করবে। বোঝা গেল? ভালো করে অঙ্কগুলো একবার দেখে নাও, আমরা এরকম আরো কিছু অঙ্ক দেখবো। স্টুডেন্টস, তাহলে এবার এখানে কিন্তু আমরা ওই একই ধরনের সিচুয়েশন, এবার এখানে যেটা হয়েছে যে এই সারফেসেও ফ্রিকশন কোএফিসিয়েন্ট আছে, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে, তাহলে একে 50 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে, আমার প্রশ্ন সেই একই, ফাইন্ড অ্যাক্সেলারেশনস অফ ব্লক অ্যান্ড ফ্রিকশনাল ফোর্সেস, ঠিক আছে। প্রশ্নটাই একই, যে এখানে ফ্রিকশনাল ফোর্স আর অ্যাক্সেলারেশনগুলো বার করতে হবে। এবার
সবার আগে এখানে এফ ম্যাক্সটাকে বার করো। তো এফ ম্যাক্স বার করার প্রসেসটা কি? এফ ম্যাক্স বার করার প্রসেসটা হলো যে তোমার এই সারফেসে দেখতে হবে যে তোমার ফ্রিকশন কত, বা তুমি এখানে এফ ম্যাক্স ছাড়াও তুমি একভাবে ইয়ে করতে পারো যে ধরো তুমি যদি 6 কেজি ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম দেখো, দেখো 6G নিচের দিকে, N1 উপরের দিকে, 50 নিউটন এইদিকে কাজ করছে, ঠিক আছে? তো এবার ও যখন ওর উপর যখন 50 নিউটন এদিকে কাজ করছে, ও দেখছে আমি সামনে এগিয়ে যাচ্ছি, ও দেখছে আমি সামনে এগিয়ে যাচ্ছি, তাহলে ওর উপর ফ্রিকশন কোন দিকে কাজ করবে? অবভিয়াসলি পেছন দিকে। ওর উপর ফ্রিকশনটা কাজ করছে এরকম পেছন দিকে, ঠিক আছে? এবং তুমি যদি এরিয়াটা দেখো, এই 10 কেজিটার 10 কেজির উপর কিন্তু 10G নিচে কাজ করছে, প্লাস আরও কি কাজ করছে, ওর উপর 6 কেজির ওয়েটটাও কিন্তু নিচে কাজ করছে, তাই না? 6Gও নিচে কাজ করছে ওর উপর, ঠিক আছে? আর কি কাজ করছে ওর উপর? এই একটা N1। তো খেয়াল করে দেখো, এর উপর যখন এ আছে তখন কিন্তু এর রিয়াকশন ফোর্সের মধ্যে এর ওয়েট আর এর ওয়েট দুটোই ম্যাটার করছে, কারণ এর উপরে আছে কিন্তু, যেটা আমি আগের ছবিগুলো তো অতটা আঁকছিলাম না কারণ ওটা প্রয়োজন ছিল না, এটাই প্রয়োজন কারণ এই সারফেসে একটা ফ্রিকশন আছে। এবার এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে ফ্রিকশন যেমন এর ক্ষেত্রে এই ফ্রিকশন, এটা F1 দিয়ে দিই, তো এর ক্ষেত্রে F1টা সামনের দিকে। কেন সামনের দিকে? কারণ ও কি দেখছে যে আমার উপর দিয়ে, মানে ও দেখছে যে এই এগিয়ে যাচ্ছে, তার মানে ও নিজেকে কি দেখছে যে আমি পিছিয়ে যাচ্ছি, তাই না? ও নিজেকে দেখছে যে আমি পিছিয়ে যাচ্ছি, তো আমি যেহেতু পিছিয়ে যাচ্ছি আমার উপর ফ্রিকশন কোন দিকে লাগবে? সামনের দিকে, ঠিক আছে? তো ওর উপর ফ্রিকশন লাগলো সামনের দিকে, তো এই ফ্রিকশনটা কি করবে? ওকে সামনে, মানে এই ফোর্সটা কি করবে? ওকে সামনে আনার চেষ্টা করবে। এবার যখনই ওকে সামনে আনার চেষ্টা করবে, এই নিচের ফ্রিকশনটা কি করবে? ওকে আসতে দেবে না আবার, কারণ নিচের ফ্রিকশনটা এই গ্রাউন্ডের সাথে কাজ করছে। কনসেপ্টটা বোঝো কিন্তু, এই যে ফ্রিকশনটা, এই ফ্রিকশনটা এর আর এর মধ্যে কাজ করছে, তাই জন্য সামনের দিকে কাজ করছে, কারণ ও এগিয়ে যাচ্ছে, ও তো পিছিয়ে যাচ্ছে, ফ্রিকশন রিলেটিভ মোশনকে অপোজ করবে সামনের দিকে। কিন্তু এই নিচের ফ্রিকশনটা, এই যে এই সারফেসের ফ্রিকশনটাকে পেছন দিকে টানবে, ঠিক আছে? এবার তোমায় দেখতে হবে যে ধরো এটা তোমায় দিয়ে দিয়েছে হলো μs, তোমায় μs দিয়ে দিয়েছে এইগুলো, তো তোমায় দেখতে হবে যে লিমিটিং ফ্রিকশনটা কত। এর লিমিটিং ফ্রিকশনটা এই ব্লকটার এইখানটা, মানে এইখানটা F1 এর L, মানে এই ফোর্স, এই ফ্রিকশন ফোর্সটার, এই ফ্রিকশন ফোর্সটার লিমিটিং ফ্রিকশন কত? 0.4 × 6G, মানে 10×4 = 24 নিউটন। লিমিটিং ফ্রিকশন 24 নিউটন। এখানে এই জিনিসগুলোই বোঝা দরকার যে আমার কোন ফ্রিকশন, তার মানে আমার এখানে এই যে ফ্রিকশন লাগবে এটা লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি হয়ে যাবে, মানে এই ফোর্সটা তো লিমিটিং ফ্রিকশন থেকে বেশি, তার মানে তো ও তো ইজিলি চলবে, ওকে তো আটকাতে পারবে না। তার মানে এখানে কোন ফ্রিকশন লাগবে? কাইনেটিক। আমি ধরলাম μk এর ভ্যালু এখানে দেওয়া আছে 0.2, তার মানে এখানে μk লাগতো। তোমরা নিজেরাই কোয়েশ্চেন করতে করতে বুঝতে পারবে যে তোমার কোন প্রশ্নে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টের দরকার, কোথায় কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টের দরকার, তার জন্য কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংগুলো খুব দরকার। তো μk ধরো দেওয়া আছে 0.2, তার মানে কিন্তু তোমার এবার fkটাকে কীভাবে লিখতে হবে, তো এইদিকে যাবে, বুঝতেই পারছো। আমি ধরলাম ওই A1 এইদিকে যাচ্ছে, তো 50 - F1 = μk A1, সরি = 6A1। তো 50 F1টা কি লিখবো? μk N1 = 6A1। μk এর ভ্যালু 0.2, N1টা কত? 6G, 2 করে দিই, 6A1। তো 6A1 কত হচ্ছে? এটা 10 × 2 = 12, 50 থেকে 12 বিয়োগ করলে হয় 38, তাহলে A1 হচ্ছে 38/6 m/s²। মানে ক্যালকুলেট করলে এটা অলমোস্ট আসে তোমার 6.3 m/s², অলমোস্ট। বোঝা গেল? পুরো ফ্রি বডি ডায়াগ্রামে আগে দেখে নিলাম লিমিটিং ফ্রিকশনটা কত, তার মানে এইখানে কিন্তু আমি সেই এফ ম্যাক্স আর বার করলাম না। এফ ম্যাক্স বার না করেও করা যায়, ওটাই তোমাদের বলে দিলাম যে এফ ম্যাক্সটা আমার বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম কত ফোর্স দিলে ওটা ও চলতে, মানে দুজন একসাথে থাকবে। কিন্তু আমি এখানে দেখে নিলাম, আমি নর্মাল ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে দেখলাম, হ্যাঁ আমাকে এটা যাচাই করতে হলো যে এখানে লিমিটিং ফ্রিকশনটা কি এর থেকে ছোট না বড়। এর থেকে যদি ছোট হয়, যেটা এই ক্ষেত্রে হয়েছে 24 নিউটন, তো তাই জন্য এ বেশি, তাই জন্য ওকে টেনে নিয়ে চলে আসবে, তখন কাইনেটিক ফ্রিকশন হবে। কিন্তু যদি ছোট হতো তখন কি হতো? তখন ওকে সরাতে পারতো না, ওর উপরই লেগে থাকতো, এটাই ব্যাপার। ঠিক আছে, এবার যখন তুমি এই 10 কেজি ব্লকটার জন্য করবে, খেয়াল করে দেখো
10 কেজি ব্লকটার জন্য তোমাকে আগে F2 মানে এইখানে যে ফ্রিকশনটা কাজ করছে তার লিমিটিং ফ্রিকশনটা বের করতে হবে। F2L-টা কত, MUS যেটা আছে 0.2 ইন্টু N2টা কত, এদের দুজনের মিলিয়ে, তখন কিন্তু শুধু 10G না, কারণ 10G এর উপর 6ও আছে, তোমার 16G, তোমার 60 ইন্টু 2 তার 32 নিউটন। তাহলে F2L-টা হলো আমাদের 32 নিউটন। তাহলে 32 নিউটন এদিকে ম্যাক্সিমাম কাজ করতে পারে, ম্যাক্সিমাম 32 নিউটন কাজ করতে পারে। এবার আমি দেখতে পাচ্ছি এ চলছে তো ওপরে, এ ওপরে চলছে তো, এবং এ ওপরে যখন চলছে তখন এর নেট ফোর্স, তখন এই ফ্রিকশনাল ফোর্সটা কত কাজ করছে। ফ্রিকশনাল ফোর্সটার ভ্যালু দেখো, এই যে এখানে এসছে আমাদের 12, এখানে 12 আছে, তার মানে এর থেকে কম। তার মানে এ কিন্তু এর উপর দিয়ে একে চলতে দেবে না, এটাই হলো এখানে বুঝতে হবে। এ কিন্তু এর উপর দিয়ে একে চলতে দেবে না, ভালো করে বোঝো। আমার এখানে যে কোনো ক্ষেত্রে আমাকে যখনই ফ্রিকশন ব্যবহার করতে হবে, আমাকে দেখতে হবে যে আদৌ ওটা কি লিমিটিং ফ্রিকশনের ভ্যালুতে পৌঁছাচ্ছে নাকি ওটা কি ওর কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুতে আছে, সেটা আমাকে দেখতে হবে। তো আমি যখন আজকে এই ব্লকের ক্ষেত্রে ব্যবহার করছি, এই ব্লকের ক্ষেত্রে ব্যবহার করলে আমাকে দেখতে হবে যে এইখানে ম্যাক্সিমাম কতটা আটকাতে পারে আমাকে, সেটা আমাকে দেখতে হবে। তো আমি দেখলাম ম্যাক্সিমাম ও যে ফোর্সটা দিতে পারে এদিকে 32 নিউটন, এটা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক। এর উপর সামনের দিকে কোন ফোর্সটা লাগছে, F1 দেখো আমরা বার করেছি মিউকে N1 করে, কত কাজ করছে F1টা 0.2 ইন্টু 6G, তো 0.2 ইন্টু 6G কত হচ্ছে 12, তার মানে এদিকে কত কাজ করছে 12, তার মানে 32 দেওয়ার কি দরকার আছে, দরকারই নেই। ওর এখানে যদি 12 কাজ করে সহজ চেষ্টা করে, নিচেরটাকে যেতেই দেবে না, নিচেরটা এদিকে শুধু ঠিক 12ই কাজ করবে, নড়তেই দেবে না ওকে। তাই জন্য দুজন কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে, এ নড়বেই না, তার মানে এ যেহেতু নড়বেই না, তার মানে এইখানে এর অ্যাক্সেলারেশন কত হয়ে যাবে 0। এটাই কিন্তু বোঝার, এভাবে ফ্রিকশনের ভ্যালুগুলোকে তোমায় চেক করতে হলো। এবং তুমি যদি বলে যে এই যে অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল দুটো ব্লকের, একজনের 6.3 একজনের 0, তার মানে ও এখানে দাঁড়িয়ে থাকবে এবং উপর থেকে ও বেরিয়ে যাবে। এবং ফ্রিকশনাল ফোর্সগুলো কত, এই সারফেসে ফ্রিকশনাল ফোর্স যে F1 তুমি বলে দিলে, ফার্স্ট সারফেসে ফ্রিকশনাল ফোর্স 12 নিউটন, আর সেকেন্ড সারফেসে ফ্রিকশনাল ফোর্সও 12 নিউটন। 12 এই কারণেই হতে পারলো, ম্যাক্সিমাম ভ্যালু 32 অব্দি হতে পারতো, ম্যাক্সিমাম 32 অব্দি হতে পারতো, তাই না? কিন্তু আজকে যেহেতু 12 আছে, 12তেই সাফিসিয়েন্ট, 12তেই আটকে দেবে ওকে। হ্যাঁ, 32-এর বেশি যদি এটা হতো তখন ক্যাজরা ছিল, তখন প্রবলেম ছিল, তখন এইটা মাইনাস এটা করে একটা এর অ্যাক্সেলারেশনের ফর্মুলা লাগাতাম এম এ। ধরো এটা আজকে 12 না হয়, এটা যদি আজকে ধরো 52 হতো, তখন কিন্তু এটা 32ই লিখতাম, মানে 32 না, তখন কিন্তু আমাকে একটা এফ কে, তখন আমাকে একটা আমার মিউ কে দরকার ছিল। যদি আমার এর ভ্যালুটা 32-এর বেশি হতো, যেমনটা এই ক্ষেত্রে হয়েছে, যে লিমিটিংয়ের যে ভ্যালু তার থেকে এই ভ্যালুটা বেশি, তাই জন্য আমার মিউ কে ব্যবহার হয়েছে। কিন্তু এখানে ওই সিনারিওই নেই, তাই জন্য ওই সবার কোনো ব্যাপারই হয়নি। তো এটা 12ই রাখি আমি, এটাও 12 ইউজ হচ্ছে, এটাও 12, তো ব্যালেন্স হয়ে যাচ্ছে A2 0। তো দেখো A2 বেরিয়ে গেল, F1 F2 বেরিয়ে গেল, A1 বেরিয়ে গেল। তো এভাবে কিন্তু তোমার ফ্রিকশন ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। তোমরা আরও দেখবো, তোমরা দেখতে থাকো, করতে করতে নিশ্চয়ই ব্যাপারগুলো হবে, বুঝতে পারবে। আমাকে চেক করতে হবে সবসময় স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন কোনটা লাগবে, আমার কি লিমিটিং ফ্রিকশন আমার এই ফোর্সটাকে নিউট্রালাইজ করতে পারছে। যদি লিমিটিং ফ্রিকশনের মধ্যে থাকে, লিমিটে থাকে, তাহলে আমার তো এই ফোর্সটাকে আটকেই দেবে। কিন্তু যদি ওর থেকে বেরিয়ে যায় তখন আমার কাইনেটিক ফ্রিকশন লাগবে, সেই অনুযায়ী আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ঠিক আছে, দেখো এবার স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো। তো আমরা এতক্ষণ দেখছিলাম যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোতে আমরা দেখলাম যে এইখানে ফ্রিকশন ছিল, এবার আমি এখানে একটা ফ্রিকশন দিয়ে দিয়েছি, ঠিক আছে, মিউ 0.2। এবার আমাকে বলেছে যে ম্যাক্সিমাম ফোর্স when blocks will move simultaneously, ঠিক আছে, ওরা দুজন যখন একসাথে চলবে। তো এটা কী করে বার করবো, যে প্রসেসটা শিখিয়েছি এতক্ষণ বা লাস্ট যে 2-3টা অঙ্কে আমরা যেরকম দেখলাম সেভাবেই আমরা দেখব। তো এইখানেও আমাকে আগে এই ফ্রিকশনাল ফোর্সটার ভ্যালু বার করতে হবে, যে এই সারফেসে এই সারফেসে ফ্রিকশনাল ফোর্সটার ভ্যালু কত, F = মিউ এন, মানে লিমিটিং ফ্রিকশনটার ভ্যালু, মিউটা হলো 0.1, এনটা কত, এর যে ওয়েট সেটাই হবে, কারণ এর জন্য 4G নিচের দিকে কাজ করছে, এনটা উপরের দিকে, তার মানে এটা হবে এনটাই হবে 4G, তো 4 নিউটন। তার মানে অ্যাক্সেলারেশন কত হবে এর ম্যাক্সিমাম, আমরা জানি FL/m, তাই তো, মানে 4/4
মিটার বার সেকেন্ড স্কোয়ার 1 মিটার বার সেকেন্ড স্কোয়ার, কারণ এর উপর লাগছে। আমি যখন এর উপর ফোর্স দিচ্ছি, এই ব্লকটা কি দেখছে, এই ব্লকটার উপর ফ্রিকশন কোন দিকে লাগছে, সামনের দিকে, যেটা লাস্ট দুটো অঙ্কে দেখলাম। কারণ ফ্রিকশন অপোজিটস দ্য রিলেটিভ মোশন, ঠিক আছে। তো ও পেছনে যাচ্ছিল, কিন্তু ফ্রিকশন ওকে পেছনে দেবে না, ফ্রিকশন ওকে পেছনে দেবে না, ও চাইবে ওরা দুজন একসাথেই থাকুক, তাই জন্য ফ্রিকশন কী হবে, ওকে সামনের দিকে দেবে। তো ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন 1 মিটার বার সেকেন্ড স্কোয়ার, তাহলে একেও যদি 1 মিটার বার সেকেন্ড স্কোয়ারে থাকতে হয় এই 6 কেজির ব্লকটাকে, তাহলে কীরকম হবে সিনারিওটা, 6 কেজির ব্লকের এটা 6G এইদিকে, ঠিক আছে। ওর ক্ষেত্রে হলাম N1 ওপরের দিকে আছে, ওর উপর 4 কেজিরও মাছটা পড়ছে, 4G এইদিকে। ভালো করে বোঝো, আমি 6 কেজিরটা দিয়েছি, আবার 4Gটা কেন দিলাম, কারণ ওর উপর তো 4 কেজির ওজনটা তো ওর উপর পড়ছে, স্বাভাবিক। তাহলে ওর উপর ওই 4Gটা নিচের দিকে কাজ করছে, এইদিকে ফোর্স, ঠিক আছে। ওর উপর ওপরের সারফেসে ফ্রিকশনটা কোন দিকে লাগছে, পেছনের দিকে, FL। নিচের সারফেসে একটা ফ্রিকশন লাগছে, ওকে ফোর্স এইদিকে যেতে, মানে ফ্রিকশনটা কোন দিকে লাগছে, এইদিকে, ঠিক আছে। তো আলটিমেটলি যদিও এ অ্যাক্সেলারেশন এদিকে যেতে চায়, তাহলে আমার কি লেখা উচিত, F minus FL minus F is equals to 6A। দেখো বুঝতে পারলে কিনা। এবার কিন্তু এই সারফেসে একটা ফ্রিকশন আমি পেছন দিকে দিলাম, যেটা আমি আগের অঙ্কগুলোতে দিচ্ছিলাম না। কেন দিলাম এই সারফেসে ফ্রিকশনটা পেছন দিকে, কারণ আমি এর উপর ফোর্স দিয়েছি, এর উপর ফোর্স দেওয়ার জন্য ওকে এইদিকে টানতে চাইবে, তার মানে এই মাটির সাথে ফ্রিকশনটা ও কি করবে, ওকে পেছন দিকে দেবে। আচ্ছা, এই এফটার ভ্যালু কত, মিউ ইন্টু N1, N1টা কত দেখো, আবার 10G, N1 কিন্তু 6G নয়, ওর ক্ষেত্রে 4G হয়েছিল কারণ ওর নিজের ওজনে ছিল, কিন্তু এর উপর আবার 4 কেজির ওজনটাও কাজ করছে একসাথে। এটা স্বাভাবিক না। তোমার কাছে আজকে একটা এমনি জিনিস আছে, এই ধরো আমার হাতে মানি ব্যাগটা আছে, মানি ব্যাগটাকে এমনি টানছো, তাহলে যে ফ্রিকশন কাজ করবে, মানি ব্যাগের উপর মার্কার রেখে দিলাম, এবার টানছে, একটু বেশি ফ্রিকশন কাজ করবে না, আরও বেশি, মানে সরাতে একটু বেশি সমস্যা হবে না। কেন সমস্যা হবে, কারণ এবার এই ফ্রিকশনটায় এর ওয়েটটা যেমন পড়ছে, এর ওয়েটটাও তো পড়ছে, এটাই ব্যাপার। তো এখানেও তাই হচ্ছে। তো মিউটা কত আমাদের এখানে দিয়ে দিয়েছে 0.2 ইন্টু N মানে হলো 10G, তো 20 নিউটন পেছনের দিকে। তার মানে F মাইনাস FLটা কত 4, Fটা কত 20, মানে ম্যাক্সিমাম ফোর্স যখন দুজন একসাথে থাকবে। আমার এটা কত বেরিয়েছে 1, ওটাই বসাতে হবে। তাহলে F হয়ে গেল 6 প্লাস 20 24 30 নিউটন, মানে এটাই হলো F ম্যাক্স। তাহলে এভাবে সেই আমরা F ম্যাক্স বার করে দিলাম। তার মানে তোমাদের নিচের সারফেসে যখন ফ্রিকশন থাকে তুমি পারবে করতে, এইভাবেই করবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 30 নিউটন অবধি, যতক্ষণ F ম্যাক্স 30 নিউটনের থেকে, যতক্ষণ F 30 নিউটনের থেকে কম, ব্লকস will move সাইমালটেনিয়াসলি, ঠিক আছে। আর যখন Fটা 30 নিউটন থেকে বেশি হয়ে যাবে, তখন সেপারেট অ্যাক্সেলারেশন, যেটা আমরা একটু আগেই দেখলাম, সবার আলাদা আলাদা অ্যাক্সেলারেশনস। কিন্তু এইটা সর্বাংশে সত্য নয় এই ক্ষেত্রে। স্যার সর্বাংশে কি বললেন, মানে সব এইটা কিন্তু এবার সত্যি নয়, কেন? তাহলে আপনি এতক্ষণ তাই শেখালেন যে ফোর্সটা যখন এই ভ্যালুটা, মানে ম্যাক্সিমাম ফোর্সটা যখন বার করছি, সেটা এই হিসাবেই বার করছি যে দুজন একসাথে চলবে। তাহলে আপনি এবার কেন বলছেন সত্যি নয়? এই কারণেই বলছি সত্যি নয়, কারণ এতক্ষণ আমরা যে অঙ্কগুলো দেখেছি সেখানে একটা সারফেসেই ফ্রিকশন থাকতো, এই নিচের সারফেসে থাকতো না। এবার নিচের সারফেসেও আছে, তো এখানে একটা অন্য জিনিস চলে আসবে। একটু মন দিয়ে দেখো, একটুখানি একটা ছোট্ট কনসেপ্ট তোমাকে জাস্ট বুঝতে হবে এই ক্ষেত্রে। কনসেপ্টটা এটাই, আজকে এই ব্লকটা, এই যে ফোর্সটা আছে F, এই যে ফোর্সটা আছে F, ওকে মিনিমাম আজকে এই ব্লকটা, কেন এই ব্লকটাকে মুভ করতে, এই সারফেস থেকে মুভ করতে কে বাধা দিচ্ছে? এই নিচের সারফেসের ফ্রিকশনাল ফোর্সটা। নিচের সারফেসের ফ্রিকশনাল ফোর্সটার ভ্যালু কত বার করেছি? 20 নিউটন। তাহলে আজকে বলো তো, যদি এই ফোর্সটা 20 নিউটনের থেকে কম হয়, এই 20 নিউটন ফ্রিকশনটা কোথায়? এই সারফেসে। যদি এই ফোর্সটা 20 নিউটনের থেকে কম হয়, এই ব্লক তো এই সারফেসের উপর দিয়ে যেতেই পারবে না। 30 নিউটনের মধ্যে থাকলে ওরা দুজন সেম অ্যাক্সেলারেশনে এগোচ্ছে, দ্যাট ইজ ওকে। কিন্তু যদি 20 নিউটনের কম থাকে, তাহলে তো এ মুভই করবে না, অ্যাক্সেলারেশন তো পরের কথা। তার মানে এই ক্ষেত্রে আমাকে দেখতে হয়, যখন আমার নিচের সারফেসেও ফ্রিকশন থাকে, আমাকে এখানে আমি বুঝতে পারছি যে আমার এফটা আসলে 20 থেকে 30-এর মধ্যে হলে একসাথে সাইমালটেনিয়াসলি মুভ করবে। কিন্তু এফ যদি 20-এরও কম হয়, তাহলে ব্লকস উইল
নট অ্যাট অল মুভ। বুঝতে পারলে? কারণ মুভ করার জন্য ওকে এই সারফেসের ফ্রিকশনটাকে ওভারকাম করতে হবে, কিন্তু এই সারফেসের ফ্রিকশনটাই তো 20 নিউটন, তো মিনিমাম 20 নিউটন তো লাগবেই, তারপর এই ব্লকটা মুভ করতে পারবে। কনসেপ্টটা ক্লিয়ার হলো? তার মানে যখন আমাদের নিচের সারফেসে ফ্রিকশন থাকবে তখন তুমি এইভাবে ভাববে। বাকি এফ ম্যাক্স বের করার কনসেপ্ট সেম, তুমি আগে এই সারফেসের ফ্রিকশন বার করে নাও, তারপর যার উপর ফোর্স লাগছে না তার অ্যাক্সেলারেশন বার করো, তার অ্যাক্সেলারেশন বার করার পর নিচে যে ব্লকের উপর ফোর্স লাগছে তার ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে তুমি এফটা বার করে নাও, যেটা আমরা লাস্ট 2-3 অঙ্কে করলাম। কিন্তু এই ক্ষেত্রে এই জিনিসটা হলো মাথায় রাখার, যে যখন নিচের সারফেসে এরকম আমার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা দিয়ে দেবে তখন আমায় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এরকম কেস হবে যে নিচের সারফেসের যে লিমিটিং ফ্রিকশনটা আছে ওর থেকে মিনিমাম ভ্যালু বেশি হতে হবে ফোর্সের। আর এফ ম্যাক্স বার করতে শিখিয়ে দিয়েছি, তাহলে দুজনের মধ্যে হলে তখন সাইমালটেনিয়াসলি মুভ করবে, এর থেকে বেশি হলে আলাদা আলাদাভাবে মুভ করবে। এটা আমরা আগের অঙ্কগুলোতে দেখলাম, বেশি হলে আমরা কিভাবে করতে পারি, আর ছোট হলে তো মুভই করবে না। তো এই কনসেপ্টগুলো বা এই ধারণাগুলো কিন্তু এই ব্লকসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এই কেসটাতেই আমি আরেকটা জিনিসও বলে দিই। এই কেসটাতেই যদি ধরো এবার আমাকে বলেই দেয়, ফর সাপোজ এই কেসটাতেই আমাকে বলে দিল, আমি কি দেখলাম যে এফটা 20 নিউটনের কম হলে মুভই করবে না, নট মুভ। 20 থেকে 30-এর মধ্যে হলে সেম অ্যাক্সেলারেশন দুজনের, আর যদি 30-এর বেশি হয় ডিফারেন্ট অ্যাক্সেলারেশনস। এবার ধরো তোমায় এফটা এরকম না দিয়ে তোমায় বলেই দিল তুমি এফ দিচ্ছ 40 নিউটন, তাহলে তুমি আগে এই সিনারিওটা আগে বুঝে নিলে যে আচ্ছা তাহলে 30 নিউটন মানে 40 নিউটন হচ্ছে মানে দুজনে আলাদা অ্যাক্সেলারেশন থাকবে। তারপর তুমি এখানে বার করো, এবার তুমি 4 কেজি ব্লকটার দেখো, 4g নিচের দিকে, এন ওপরের দিকে, ফ্রিকশন আলটিমেটলি এর উপর ফ্রিকশন কোন দিকে লাগবে, সামনের দিকে, এফ, সেটাই ওকে অ্যাক্সেলারেশন দিচ্ছে এ। তাহলে আমি লিখবো এফ, এখানে F1 লিখে দিই, F1 ইজ ইকুয়ালস টু এম, F1টা কত, মিউ এন ইজ ইকুয়ালস টু এম এ, মিউটা কত এখানে 0.1 ইন্টু 4g ইজ ইকুয়ালস টু 4a, তাহলে এ হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তবে যেহেতু এবার এখানে তোমার এটা মাথায় রাখতে হবে যে ডিফারেন্ট অ্যাক্সেলারেশন থাকবে দুজনের, সেম অ্যাক্সেলারেশন ওরা মুভ করবে না এবার, তাহলে কিন্তু তোমাকে এই জিনিসটা সবসময় এখানে খেয়াল রাখবে। এখানে আমার মিউ 0.1 ছিল, ওটাই বসিয়ে দিয়েছি। তোমার যদি আজকে এখানে ধরো একটা মিউ এস আর একটা মিউ কে দিয়ে দিল 0.08 এরকম দিয়ে দিল, তোমার কিন্তু এখানে মিউ এর জায়গায় মিউকে বসাতে হবে। কেন স্যার মিউকে কেন বসাবো? ও তো এবার মুভ করছে, ও তো মুভ করছে না, কারণ ওর অ্যাক্সেলারেশন আলাদা হয়ে গেছে। এটা যেন মাথায় থাকে। যতক্ষণ ওরা একসাথে চলছিল তখন কিন্তু এর রেসপেক্টে মুভই করছিল না, তাই জন্য আমরা মিউএস ব্যবহার করতে পারতাম স্ট্যাটিক ফ্রিকশনেরটা। কিন্তু যখন আজকে এর রেসপেক্টে চলছে তখন কি আমরা মিউএস ব্যবহার করতে পারবো? পারবো না, তখন আমাকে মিউকে ব্যবহার করতে হবে। তখন এখানে বেসিক্যালি আমার মিউকে ব্যবহার করা উচিত। আমি কিছু দিইনি বলে আমি 0.1 দিয়ে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে মাথায় রাখবে। আচ্ছা, তাহলে এবার এই 6 কেজি ব্লকটার ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রামটা কীরকম হয়ে যাবে? 6g নিচে, ওর উপর 4g নিচে, এরকম N1 ওপরে, তারপর এই যে 40 নিউটন এদিকে কাজ করছে, ওই F1টা এর উপর যেমন এদিকে লাগছে, এর উপর এই সারফেসের ফ্রিকশন পেছনের দিকে লাগছে, কারণ ও দেখছে ও এগিয়ে যাচ্ছে, তাহলে আমি এগিয়ে যাচ্ছি, তাহলে আমার ফ্রিকশন কোন দিকে লাগবে? পেছন দিকে। এই সারফেসেও ফ্রিকশন পেছন দিকে, এফ তো আমরা জানি কত হবে, 20 নিউ। এইখানেও চলছে কিন্তু আসলে এটা মিউ 0.2 হলে মিউকে দিয়ে দিলাম ধরো 0.1, তো আমার কিন্তু মিউকে নিতে হবে। এটাই মাথায় রাখার, কখন মিউ নেবো, কখন মিউ এস নেবো, কখন মিউ কে নেবো, এরকম দিয়ে দিলে কনফিউজ হয়ে যাবে না। তুমি শুধু এইটুকু ভাববে তোমার ফোর্সটা ওর লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি কিনা। তোমার ফোর্স লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি হয়ে গেলে তুমি অবভিয়াসলি তোমার অবজেক্টিভ হচ্ছে তখন মিউ কে নেবে। তোমার ফোর্স লিমিটিং ফ্রিকশন বা তার কম হলে, মানে তোমার ফোর্স লিমিটিং ফ্রিকশন হলে তখনই তোমার ফোর্সটা, তখনই তুমি স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্টটা নেবে। এই জিনিসটাই মাথায় রাখবে, তাহলেই কাজ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং যদি তোমার ফোর্সটা স্ট্যাটিক ফ্রি মানে লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয়, তখন যা তোমার ফোর্স, কারণ যদি তোমার ফোর্স এফ যদি লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয় কোনো সারফেসের, এটা কিন্তু আগেও করিয়েছি, আবার তাও বলছি কথা বলতে বলতে আসছে বলে, এফ যদি কোনো কোথাও লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয় তাহলে তোমার ফ্রিকশনটা কি হয়? তোমার ফোর্সটাই তো তোমার ফ্রিকশন, তোমার ফ্রিকশনটা তোমার ফোর্স নয়। যে গ্রাফটা, সেই বিখ্যাত গ্রাফ, এই লিমিটিং ফ্রিকশনের আগে বোঝানো অবধি যা ফোর্স তাই ফ্রিকশন, ফোর্স বাড়ছে ফ্রিকশনও বাড়ছে, এটাই। তো এইভাবে তুমি যে কোনো কন্ডিশনে ফ্রিকশনটা বুঝে নিতে পারো।
শুধু দেখে নেবে আগে লিমিটিং ফ্রিকশনটা তাই বের করে নেওয়া দরকার, কোনটা আমার লিমিট। ওর থেকে বেশি হলে আমি মিউকে ইউজ করব, ওর থেকে কম তাহলে আমি কিন্তু মিউএস ইউজ করবো না, কারণ আমি বারবার শিখিয়েছি মিউএসটা লিমিটিং ফ্রিকশনের কোএফিসিয়েন্টের ভ্যালু দিয়ে দেয়। তো ওর থেকে কম হলে আমার যেটা ফোর্স সেটাই আমার ফ্রিকশন হবে, কারণ ফ্রিকশন ফোর্সকে অপোজ করে দেবে, এগোতেই দেবে না। ঠিক আছে, যাই হোক, তো এটার ক্ষেত্রে এটা করছিলাম। তো আলটিমেটলি ওর ক্ষেত্রে আমি ধরলাম এটা A2। তো আমি কি লিখবো, 40 মাইনাস F1 মাইনাস F ইকুয়ালস টু 6A2। তো F1 এর ভ্যালু কত বেরিয়েছে, F1 এর ভ্যালু হচ্ছে 0.1 ইন্টু 4G। আসলে ওটা মিউকে দিয়ে বের করা উচিত ছিল, তখন আমি দিইনি বলে ওইটা দিয়ে আমি করছি আপাতত। এফটা কত, এই যে মিউকে দিয়ে করতে হবে, মিউকে ইন্টু এই যে N1 6A2। তাহলে 40 মাইনাস 4G, এটা 10 কেটে গেল, তাহলে 4 মাইনাস মিউকের ভ্যালু নিচ্ছে 0.1, N কত 10G 6A2 100, তা 10, 40 মাইনাস 4 হলো 36 মাইনাস 10 হলো 26 ইকুয়ালস টু 6A2। তাহলে A2 ভ্যালু হলো 26/6, মানে অলমোস্ট ওটা ধরে নাও তোমার হয়েছে হলো 13/3, মানে 4.3 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তার মানে এবার যদি তোমার ফোর্স বেশিও দেয় তাহলেও আমি একটা অঙ্ক দেখিয়ে দিলাম, আর ফোর্স কম দিলে তো কথাই নেই, কেউই নড়বে না, নড়ার কথাই ভুলে যাও। বুঝতে পারলে? তো এই সিনারিও যে আজকে আমার এখানেও থাকলে কি হবে আমি বুঝতে পারছি ফ্রিকশন, এখানেও ফ্রিকশন থাকলে কি হবে। আচ্ছা, ফোর্স কিরকম আমাকে আগে ওই ফোর্সের লিমিটটা বার করে নিতে হবে, যে কখন মুভ করবে, কখন মুভই করবে না, কখন একসাথে মুভ করবে, ওটা বার করে নিলাম। এবার আমার যা ফোর্স আছে আমি সেই বুঝে মিউএস আর মিউকে ব্যবহার করে অঙ্কগুলো করবো। এরকম ভাবে দেখতে থাকলে কিন্তু তোমাদের পক্ষে আশা করি দেখাটা বা বোঝাটা তোমাদের পক্ষে সুবিধাজনক হবে। ঠিক আছে, এরপরে এবার আমরা যে অঙ্কটা দেখবো, সেই অঙ্কটা দেখবে এবার আমি কি করছি, আমি দেখবে এবার ফোর্সটা উপরে দিয়ে দিচ্ছি এবং দুটো মানে এতক্ষণ ফোর্সটা আমি নিচে দিচ্ছিলাম, এবার ধরো ফোর্সটা আমি উপরে দিয়ে দেবো। ঠিক আছে, এবং একইভাবে এখানেও কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়ে দেওয়া হবে, এখানেও দিয়ে দেওয়া হবে, এবং আমরা বার করবো যে কখন ওটা নড়বে না, ওই জিনিসটা বার করবো এর পরের অঙ্কটায়। ঠিক আছে, এটা দেখে নাও, দেখে নিয়ে তারপর পরের অঙ্কটা দেখো। স্টুডেন্টস, এবার এই প্রশ্ন দেখো, আমরা 2 ব্লক সিস্টেমের তো বিভিন্ন কেস দেখলাম, নিচে ফ্রিকশন উপরে ফ্রিকশন, ফোর্স অ্যাপ্লাই হলে তোমরা দেখলে, লাস্ট অঙ্কটা বিশেষ করে ভালোভাবে দেখবে। এবার এখানে যেটা ব্যাপার হয়ে গেল, এখানের ব্যাপারটা হয়ে গেল হলো 3টে ব্লক দিয়েছে। তো 3টে ব্লককে স্যার কিভাবে করব, কিছুই না, দুটো ব্লক করে বিবেচনা করবে। কি বললাম, দুটো ব্লক করে, আমরা দুটো ব্লকের জিনিসগুলোকেই ব্যবহার করব। আমাকে এখানে বলেছে 100 নিউটন ফোর্স এর উপর কাজ করছে 10 কেজির উপর, তাহলে 20 কেজির অবজেক্টটা গ্রাউন্ডের রেসপেক্টে কত অ্যাক্সেলারেশন কাজ করবে। তো ওটা বাদ দাও, আমাদের প্রসেসটা কি হবে, আমি ধরবো আমার এর উপর ফোর্স কাজ করছে 100 নিউটন, তাহলে আমি এটাকে দুটো 2 ব্লক সিস্টেম হিসাবে, মানে একটা 2 ব্লক সিস্টেম হিসাবে ধরবো। উপরে 10 কেজি, নিচে আছে 50 কেজি, 20 আর 30 মিলে ওদের মাঝে ফ্রিকশন আছে, সব বাদ দাও, এটাকে একটা ধরলে এটাকে একটা ধরলে, হ্যাঁ এই ফ্রিকশনটা যেটা আছে ওটাকে লিখবে। তাহলে মিউ 0.5। সবার আগে আমরা 2 ব্লক সিস্টেমে কি করতাম, আমরা আগে বার করতাম এফ ম্যাক্স, যে কোন ফোর্সের জন্য এরা একসাথে চলবে, ম্যাক্সিমাম ফোর্সটা কত হতে হবে যার জন্য এরা একসাথে চলে। তাহলে এফ ম্যাক্স বার করো। তো আমি এফ ম্যাক্স মানে এটা এফ যদি এদিকে ধরি, তাহলে আমরা কি জানি, সবার আগে এই এফটা বার করো, তাহলে 0.5 ইন্টু 10G, তাই না? আমরা আগে এফএল বার করতাম, এই যে 0.5 ইন্টু এটা 10G এইদিকে, এনটা এইদিকে, 0.5 ইন্টু 10G মানে 50 নিউটন। তাহলে 50 নিউটনটা আমি কি বলেছিলাম, সেকেন্ড স্টেপ, যার উপর ফোর্স কাজ করছে না তার অ্যাক্সেলারেশন বার করো। কার উপর ফোর্স কাজ করছে না, 50 কেজির উপর, তাহলে অ্যাক্সেলারেশন কত হবে, এম এক্স 50/50, তার মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো এম এক্স। তাহলে এই অ্যাক্সেলারেশনে যদি ওকে চলতে হয় তাহলে কি করতে হবে, এই 10 কেজি অবজেক্টটার এইদিকে ফোর্স, এই পেছন দিকে আমাদের এফএল, এদিকে, তাহলে এফ মাইনাস এফএল এর ভ্যালু কত, 50 নিউটন ইজিক্যালস টু কি হয়ে যাবে 10A। তাহলে এফ কি হয়ে যাবে, এর ভ্যালু পেয়ে গেছি 1, তাহলে 50 + 1 60 নিউটন। তার মানে 60 নিউটনটা হলো ম্যাক্সিমাম ফোর্স। ঠিক, ম্যাক্সিমাম ফোর্সে যে 3টে স্টেপ ফলো করলাম আমি, তাহলে আমি পেয়ে গেলাম 60 নিউটন অবধি আর এ একে অ্যাক্সেলারেশনে চলবে, কিন্তু আমি কত ফোর্স অ্যাপ্লাই করেছি, 100 নিউটন। তার মানে আমাকে ভাবতে হবে, আচ্ছা 100, তার মানে গ্রেটার দ্যান 60, তার মানে দুজন আলাদা অ্যাক্সেলারেশনে চলবে। তো দুজনে যদি আলাদা অ্যাক্সেলারেশনে চলে তাহলে আমরা এটা কিভাবে করব দেখো, 100 গ্রেটার দ্যান 60 হলে, তাহলে এবার আমরা আলাদা আলাদা করে এটা ভেবে নেব, যে এটা 10 কেজির অবজেক্ট,
এটা 50 কেজির অবজেক্ট, এখানে লাগছে 100 নিউটন, ঠিক আছে। তো 10 কেজি অবজেক্টের যদি আমি শুধু ফ্রি বডি ডায়াগ্রামটা বানাই তাহলে আমি কি লিখবো, এদিকেও ফ্রিকশন কাজ করছে এফ, ঠিক আছে। তাহলে 100 মাইনাস এফ কত, এই যে এফএল বার করেছি 50 নিউটন, আমাকে আলাদা করে কাইনেটিক ফাইনেটিক কিছু দেয়নি, তো আমাকে এটা ধরেই কাজ করতে হবে, ইজিক্যালস টু 10 A1, কারণ দুজনে তো আবার আলাদা অ্যাক্সেলারেশনে চলছে না, আমি তো আর সেম পাবো না, সেম পাওয়ার জন্য ম্যাক্সিমাম লিমিট ছিল 60 নিউটন, কিন্তু 100 নিউটন দিচ্ছে, তার মানে আলাদা তার মানে আমার ফার্স্ট কনক্লুশনটাই কি, যে 10 কেজি block will have different acceleration rather than 20 and 30 kg block. এটা আমার ফার্স্ট কনক্লুশন, তাই জন্য আমি বার করে নিলাম ওটা। A1টা কত বেরোচ্ছে, 100 মাইনাস 50 মানে 50 বাই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 50 কেজি, আমাদের যে 50 কেজি অবজেক্ট আছে তার জন্য বার করব। 50 কেজির অ্যাক্সেলারেশন আলাদা করে বার করা, এবং 50 কেজির উপর কত ফোর্স কাজ করে তোমরা নিজেরাই বলো না। 50 কেজি অবজেক্টটা মানে আমি এটাকে দুটোকে একটা ধরেছি, ও কি ভাবছে ওর উপর ফোর্স কাজ করছে, তো আমি পিছিয়ে যাচ্ছি, তো ওর উপর ফ্রিকশন কোন দিকে লাগবে, এফ 50 নিউটন লাগছে এইদিকে, স্বাভাবিক, যেই ফ্রিকশনটা এইদিকে লাগছে ওটাই এর উপর সামনের দিকে লাগছে 50 কেজি ব্লকের উপর, তাই না। এবার 50 কেজি ব্লকের অ্যাক্সেলারেশন বের করার আমার দরকার নেই, আমি ফার্স্টেরটা পেয়ে গেছি। আমার 50 কেজি তো আসলে 50 কেজি হিসাবে নেই না, আবার 2 ব্লক সিস্টেম হিসাবে ধরবে 20 আর 30 কেজি। তাহলে আমি প্রথমে এটাকে একটা 2 ব্লক সিস্টেম হিসাবে ধরলাম, ধরে আমি ব্যাপারটা বার করে ফেললাম। আবার আমি এই নিচের দুটোকে আমি একটা 2 ব্লক সিস্টেম হিসাবে ধরবো, সেই দুটোকে ধরে বার করব, ঠিক আছে। তো সেই দুটোকে ধরে বার করার জন্য তাহলে আমি এই জায়গাটা আবার মুছে ফেলছি, ঠিক আছে, তোমরা দেখে নিয়েছো আশা করি। এই জায়গাটা আমি আর মুছে ফেললাম। তো এইখানে আবার আমি একটা 2 ব্লক, তার মানে আমার এবার কি দেখবো, আমার এই 20 কেজির ব্লক আর এখানে আমার এই 30 কেজি ব্লক, এখানে মিউ আছে 0.25, এর ম্যাক্সিমাম ফোর্স কত হতে হবে যাতে ওরা দুজন একসাথে চলে, সেটাকে বার করে নিই। তারপর বিচার, কারণ এবার তো এদের মিলিত ব্লকের উপর, টোটাল ব্লকের উপর কত ফোর্স কাজ করছে, 50 নিউটন। আগে আমাকে দেখতে হবে না এয়ারে আলাদা চলছে না একসাথে চলছে, একসাথে চললে তো অনেক ঝামেলা কমে যাবে, স্বাভাবিক, একসাথে চললে অনেকটা ঝামেলা কমে যাবে, আলাদা চললে আবার ঝামেলা আছে। তো আমাকে আগে এফ ম্যাক্স বার করতে হবে, তাহলে মিউটা হলো 0.25, তাহলে আগে সবার কাজ, প্রথম কাজ কি এফএল বার করা, তো এফএলটা কত হবে, এই 0.25 ইন্টু, আচ্ছা এবার কিন্তু শুধু 20 উপর 20 কাজ করছে না, খেয়াল করে দেখো 20 উপর তো 20 জি করছে, ওপর থেকে আবার 10 জিটা আছে, এটা আবার ভুলে যাও না। তো এই উপরে দিক মানে 30 জি, মানে 10 তৈরি কেটে গেল, তখন 75 নিউটন, তাহলে এফএল 75 নিউটন। তাহলে 30 কেজি ব্লকের অ্যাক্সেলারেশন কত হয় ম্যাক্সিমাম, যার উপর ফোর্স কাজ করছে না তার উপর আমরা অ্যাক্সেলারেশনটা বার করি, তার মানে 75 বাই 30 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যদি এর উপর কাজ করতে হয় 20 কেজি ব্লকটার উপর, তাহলে সিনারিওটা কীরকম হবে, ওর উপর 75 নিউটন পেছনের দিকে, এফ ম্যাক্সটা এইদিকে, আর ওর অ্যাক্সেলারেশন থাকতে হবে 2.5, তাহলে এফ ম্যাক্স মাইনাস 75 ইজ ইকুয়ালস টু 20 ইন্টু 2.5, 20 ইন্টু 50, তাহলে এফ ম্যাক্স কত 125, তার মানে ম্যাক্সিমাম 125 নিউটন ফোর্স অব্দি ওরা দুজন একসাথে চলবে। কিন্তু আমার সিস্টেমে 50 কেজির উপর কত ব্লক কাজ করছে, মানে 50 কেজির উপর কত ফোর্স কাজ করছে দেখো তো, 50 কেজির উপর 50 নিউটন ফোর্স কাজ করছে, তার মানে এর থেকে কম আছে না। তাহলে সেকেন্ড স্টেপ, মানে সেকেন্ড কনক্লুশন হলো 20 কেজি and 30 kg will have same acceleration। কারণ আমি এখান থেকে আমি দুটো 2 ব্লক হিসাবে ভাবলাম, আমি যখন দেখতে পারলাম যে ওটা 50 নিউটন ফোর্স কাজ করছে, কারণ এই সিস্টেমের উপর শুধুমাত্র ফ্রিকশনটাই সামনের দিকে কাজ করছে, ওটার ম্যাক্সিমাম ফোর্সের থেকে কম, তার মানে দুজন একসাথে চলবে। এবার যদি 50 নিউটন দুজনকে একসাথে চলায়, নিজেই বলো 50 নিউটন যদি দুজনকে একসাথে চলায়, তাহলে অ্যাক্সেলারেশন অফ ইচ ব্লক, অ্যাক্সেলারেশন অফ 20 কেজি অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ 30 কেজি বোথ উইল বি সেম। এবং সেটা কত হবে, 50 নিউটন দুজনকে চালাচ্ছে তো 20 আর 30, তার মানে 50 নিউটন টোটাল কত মাস ক্যারি করছে 50 কেজি, তাহলে অ্যান্সার কত হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে দুজনের অ্যাক্সেলারেশনই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরটা বেরিয়ে করেছি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এভাবে 3 ব্লক সিস্টেম তোমায় করতে হবে,
ঠিক আছে, অবশ্যই এখানে কিছু লিমিটেশনস আছে, যে আমাদের অন্য কারোর উপর ফোর্স দিচ্ছে না, ফোর্সটা শুধু উপরের ব্লকে দিচ্ছে, এখানে মিউ দিয়েছিল সেই অনুযায়ী বার করলাম, এখানে আবার ফ্রিকশন ছিল না, এখানে ফ্রিকশন থাকলেও তো অসুবিধা নেই না, আমরা দুটো ব্লক হিসাবে বার করছি তো। হ্যাঁ, যখন তুমি ওইখানে প্রথম 50 কেজি ধরেছিলাম তখন এখানে ফ্রিকশন থাকলে তোমায় পেছনে দিতে হতো, মাঝেরটার ব্যাপারে তোমায় ভাবতে হতো না, ঠিক আছে, যেমন ভাবে আমরা করেছিলাম। তো তুমি দুটো ব্লক সিস্টেম হিসাবে ভেবে সবসময় ব্যাপারটা করবে, এইটার কাজ হয়ে গেল, তারপরে এই দুটো ব্লক হিসাবে ভাবলে, তো এই দুটো ব্লক করলে কিন্তু কাজটা হয়ে যাবে। আমি যেই রিয়েলাইজ করলাম যে আমার ম্যাক্সিমাম ফোর্সের থেকে আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কম, তার মানে নিশ্চয়ই ওরা দুজন একসাথেই চলবে, কারণ এমন কিছু বেশি ফোর্স না দুজনকে আলাদা করে টানতে পারবে, তাই জন্য ওটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো প্রত্যেকের, ঠিক আছে। তো এইটা একটা ছিল 3 ব্লক সিস্টেম, দেখে নাও ভালো করে। দেখো আরেকটা এরকম 3 ব্লক সিস্টেম, তো এখানে এই 2 কেজি ব্লকের উপর 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই সারফেসে ফ্রিকশন হলো 0, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.2, এখানে 0.3, এখানে আবারও আমাদের কোনো মিউ নেই, মিউটা এখানে 0। এর অ্যাক্সেলারেশন বার করতে হবে, যেভাবে আগের অঙ্ক করলাম ওভাবে দেখবো। তাহলে আগে আমরা একটু দুটো ব্লক হিসাবে ভাবি, এটা 2 কেজির ব্লক, আর এটা কত 3 আর 7 মিলিয়ে 10 কেজির ব্লক, ঠিক আছে। এদিকে 10 নিউটন ফোর্স, কিন্তু আমাকে কি বার করতে হবে, আমার এত ঝামেলা ভেবে লাভ নেই, মিউটা এখানে 0.2, আমাকে আগে এফ ম্যাক্সটা বার করতে হবে। তো আগে ফ্রিকশন বার করো, ফ্রিকশনটা কি হবে এখানে এই সারফেসে, তাহলে 0.2 ইন্টু 2g, কারণ এর ওয়েটটা কাজ করছে, 2g মানে কত 20 ইন্টু 0.2, তো 4 নিউটন, এটা হলো লিমিটিং ফ্রিকশন 4 নিউটন। তো এবার এই যে 4 নিউটনটা এবার এ ম্যাক্স বার করতে হবে, যার উপর ফোর্স কাজ করছে না তার উপর আমরা এ ম্যাক্স বার করতে পারি। এটা কত হবে, 4 নিউটন কত কেজির উপর 10, তার মানে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার যার উপর ফোর্স কাজ করছে 2 কেজি, তার এফ ম্যাক্স এইদিকে, তার উপর ফ্রিকশন এইদিকে, অ্যাক্সেলারেশন এইদিকে, তাহলে এফ ম্যাক্স মাইনাস এফ ইজ ইকুয়ালস টু 2a। এফ কত বেরিয়েছে 4 নিউটন, তার মানে এফ ম্যাক্স মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 0.4, তাহলে এফ ম্যাক্স কত হচ্ছে 0.8, মানে 4.8 নিউটন, মানে 4.8 নিউটন অবধি এরা দুজন একই অ্যাক্সেলারেশন নিয়ে চলতো, কিন্তু আমার কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 10 নিউটন, তো 10 গ্রেটার দ্যান 4.89 নিউটন। তার ফার্স্ট কনক্লুশন কি, 2 কেজি ব্লক will have different, যেভাবে আগের অঙ্কটা করলাম, a দেন 3 and 7 কেজি। 3 আর 7 কেজির কি হবে সেটা পরে দেখবো, কিন্তু এইটুকু বুঝলাম এর অ্যাক্সেলারেশন এদের দুজনের সেম হবে না, ঠিক আছে। তো 10 গ্রেটার দ্যান 4.8 নিউটন, তো এবার আমি আলাদা করে এবার বার করব। এখানে এবার মিউ1 ওই যে ফ্রিকশন দেওয়া আছে ওটা দিয়েই করতে হবে। যখন এই সিচুয়েশন বুঝে যায় আমরা কি করতাম, আমরা ইউজ করতাম মিউ কে, কারণ আমি জানি ও চলবে, কিন্তু এখানে তো একটাই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়েছে, সেটা দিয়েই কাজ করব। তো আমার 10 নিউটন এইদিকে, ঠিক আছে, আমার এইদিকে হলো এটা কাজ করছে, কি যেন বলে ফ্রিকশনের ভ্যালু কত, আমার 4 নিউটন আমি বার করে রেখেছি, ঠিক আছে। তো এদিকে তাহলে 10 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 2a, তাহলে 6 ইজ ইকুয়ালস টু 2a, তাহলে a ইজ ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি a না, a1, তার মানে a1 এর ভ্যালু বেরিয়ে গেল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমার এখান থেকে বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আমি পরের দুটো ব্লক নিয়ে ভাববো। তো পরের দুটো ব্লক নিয়ে যখন ভাববো, তো আমি দেখতে পাচ্ছি 3 আর 7-এর যে কম্বিনেশন, মানে 10 কেজির উপর আলটিমেটলি এর উপর 10 নিউটন দিচ্ছি, মানে এর উপর ফ্রিকশন পেছন দিকে লাগছে 2 কেজির উপর, দ্যাট ইজ 4 নিউটন। 10 কেজির উপর তাহলে 4 নিউটন নিশ্চয়ই সামনের দিকে লাগবে, যেভাবে আগের অঙ্কগুলো দেখলাম। আগের অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, তাহলে এই অঙ্কটা আমি যে পেসে করাচ্ছি সেটাকে ধরতে পারবে। আগে কিন্তু আস্তে আস্তে ধরে বারবার করে বলে করিয়েছি। এই যেহেতু একই অঙ্ক করাচ্ছি, এবার কিন্তু আমি একটু ফাস্ট যাচ্ছি। তো এর উপর 4 নিউটন কাজ করছে, তাহলে এবার আমাকে দেখতে হবে এই দুটো ব্লক সিস্টেমের উপর একটা 4 নিউটন কাজ করছে, তার ফলে এদের দুজনের মধ্যে কি হবে। তো আমি আগে এই জায়গাটা সরিয়ে দিই, ঠিক আছে। তো এবার দেখো খেয়াল করে, তাহলে এবার তুমি 3 কেজি আর 7 কেজি হিসাবে ভাবো, এটা 3 এটা 7, ঠিক আছে। আমাকে আগে এফ ম্যাক্স বার করতে হবে, যে যার জন্য এরা একসাথে চলবে। তো এইখানে আমার মিউটা কত 0.3, তো এইদিকে আমি ধরলাম এফ ম্যাক্স বার করতে হবে। তো আমার এইদিকে প্রথমত এফ এল, তো 0.3 ইন্টু 3 কেজির উপর কি ফোর্স কাজ করছে, ওর নিজের 3g আর উপরের 2gও কাজ করছে,
এনটা উপরের দিকে, তাহলে এনটা 5g। যখনই একজনের উপর আরেকজন থাকবে আমরা উপরের ওয়েটটাকেও বিচার করছি না, তো 50 × 0.3 মানে 15 নিউটন, তাহলে 15 নিউটন হলো এফএল। তাহলে এ ম্যাক্স যার উপর ফোর্স কাজ করছে না তার উপর অ্যাক্সেলারেশন বার করো, তো 15/7, 15/7 মানে কত? 15/7 মানে 2 পয়েন্ট সামথিং আর কি, 2.1 অলমোস্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এর জন্য দেখি 3 কেজি ব্লকের জন্য, তো এদিকে এফ ম্যাক্স, এদিকে ফ্রিকশন, এদিকে এ, তাহলে এফ ম্যাক্স মাইনাস এই ফ্রিকশনটার ভ্যালু কত? 15 নিউটন ইকুয়ালস টু এর ভ্যালু 2.1 আর ওর অ্যাক্সেলারেশন 3 × 2.1, তাহলে এফ ম্যাক্স কত বেরোলো? এটা হলো 6.3, তো 21.3 নিউটন। তার মানে ম্যাক্সিমাম 21.3 নিউটন অবধি দুজন একসাথে চলবে, কিন্তু আমার এখানে কত কাজ করছে? মাত্র 4 নিউটন। তো সেকেন্ড কনক্লুশন যে 4 নিউটন যেহেতু 21.3 নিউটনের থেকে ছোট, তাহলে কি বলতে পারি? 3 কেজি and 7 kg blocks will move simultaneously। ঠিক আছে, তো দুজন একসাথে চলবে। এবার একসাথে চললে এবার আমাকে বলো অ্যাক্সেলারেশন অফ 3 কেজি ব্লক আর অ্যাক্সেলারেশন 7 কেজি ব্লক দুটো সেম হবে, তার মানে এই 4 নিউটন দুজনকেই টানছে, এই 4 নিউটনকে দুজনকেই টানতে হচ্ছে, তাই না? তার মানে ওর অ্যাক্সেলারেশন কত হয়ে যাচ্ছে? 4/10 মানে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এরও 0.4, এরও 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এভাবেও কিন্তু আমরা সেম 3 কেজি ব্লক মানে 3 ব্লক সিস্টেম আমরা দেখে নিলাম। দেখে নাও একবার স্টুডেন্টস। তো আমরা মোটামুটি 3 ব্লক সিস্টেমটা দেখলাম। তো আমি যে প্রসেসটা শেখালাম সেই প্রসেসে করলে 3 ব্লক সিস্টেমগুলো তোমাদের হয়ে যাবে। ওটা মেন্সের থেকে অ্যাডভান্স আসার চান্সেস বেশি, মেন্সে থাকলেও রেয়ার কেস আর কি। আচ্ছা, এইখানে আমি আর দুটো দিয়েছি এটা তোমাদের হোমওয়ার্কের জন্য, ওই সেমই সিস্টেম যেটা আমরা এক্ষুনি দেখালাম, শুধু এবার ফোর্সটা এই উপরের ব্লকে অ্যাপ্লাই হচ্ছে না, নিয়ে মাঝের ব্লকে অ্যাপ্লাই হচ্ছে 10 নিউটন, এখানেও 10 নিউটন নিচের দিকে অ্যাপ্লাই হচ্ছে। তো এই ক্ষেত্রে A1 × A3, এই ক্ষেত্রে A1 × A3 বার করতে হবে। নিজেরা করবে, করে উত্তর কমেন্ট সেকশনে দেবে, যে তাহলে আমি বলবো সেটা ঠিক না ভুল। আচ্ছা, আমি জাস্ট হিন্ট দিয়ে দিই, তোমরা বলে স্যার আপনি তো শেখালেন ওপরের ব্লকগুলোতে, এবার আপনি মাঝে আর শেষে দিয়ে দিলে। কিছুই না, আমার কনসেপ্ট যেটা আমি তোমায় শেখালাম সেটাই ব্যবহার করো, যে দুটো দুটো ধরে বিবেচনা করো। যখন এটা করবে এই দুটোকে ধরবে একটা, নিচেরটার কথা ছেড়েই দাও। তুমি ভাবো নিচের এর উপর 10 নিউটন অ্যাপ্লাই হচ্ছে এবং নিচেরটা হলো তোমার সারফেস, যে সারফেসের সাথে ফ্রিকশন অফ কোএফিসিয়েন্ট 0.3, এটা 0, এরকম এটা 0. এরকম অঙ্ক আমি করিয়েছি না? দুটো ব্লকের এটা তুমি জানো মিউটা 0, মানে নিচেরটাই জানো, নিচেরটায় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে, উপরেরটাও আছে 10 নিউটন। আমি এই ভিডিওতেই করিয়েছি এরকম অঙ্ক। এই ধরে তুমি এদের এফ ম্যাক্সটাকে বার করে নাও, দেখে নাও যেটা এফ ম্যাক্সের থেকে বেশি না কম। যদি বেশি হয়, যদি এটা এফ ম্যাক্সের থেকে বেশি হয় তাহলে আলাদা আলাদা করে অ্যাক্সেলারেশন বার করো, কাজ হয়ে গেল। তারপরে এবার এদের দুজনের মধ্যে কাজ করো, এদের দুজনের মধ্যে তখন এই ওপরের ব্লকটার কথা বিচার, মানে ওপরের ফ্রিকশনটা ভেবে আর লাভ নেই, তখন শুধু এটার কথা বিবেচনা করবে, করে তারপরে এই দুটোর মধ্যে দেখো এরা দুজন একসাথে চলবে কিনা। যদি একসাথে চলে তাহলে এর যেটা হবে এর সেটাই পাবে, ওই এফ ম্যাক্স বার করে। একই ব্যাপার, তুমি শুধু দুটো দুটো করে ভাবো। এই ক্ষেত্রেও তাই, প্রথমে এই দুটোকে নিয়ে ভাবো, এই দুটোর মধ্যে তো ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে, তাহলে ভাবতে যাবেই কেন, তাই না? তার মানে তোমার সর্বপ্রথমে এই দুটোকে নিয়ে ভাবতে হবে, এটাকে ছেড়ে দাও, নিচ থেকে দেখতে হবে। এই দুটোকে নিয়ে ভাবো আগে, এই ফ্রিকশনটাকে ছেড়ে দেবে, এটার উপর 10 নিউটন অ্যাপ্লাই হচ্ছে, এখানে কোনো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনই নেই, এটা একদম সিম্পল কেস, একদম প্রথমে যে কেসটা দেখিয়েছিলাম দেখো, একদম সিম্পল কেসটা এটা। ঠিক আছে, তো তুমি এফ ম্যাক্স পেয়ে গেলে। যদি এটা ইনকেস ওর থেকে বেশি হয়, এটা কত সোজা অঙ্ক দেখো, তুমি এটা এফ ম্যাক্স পেয়ে যাবে না, তুমি এটা ঢেকে দাও, এটার এফ ম্যাক্স বার করতে পারবে একদম প্রথম অঙ্কটার মতো। এবার যদি দেখলে 10 নিউটন এফ ম্যাক্সের থেকে কম, তাহলে তুমি বেঁচে গেলে, শেষ তোমার অঙ্ক, তুমি এর অ্যাক্সেলারেশন পেয়ে গেলে, এটা পেয়ে গেলে। এবার দুজনে সেম আছে, একসাথে আছে বলে এদের সাথেই থাকবে, এরও পেয়ে গেলে। আর বেশি হলে আলাদা আলাদা করে বার করে নেবে, বার করে নেওয়ার পর এবার এরা এর মধ্যে বিবেচনা করবে, নিজেরা করবে। হিন্ট দিয়ে দিলাম, দুটো দুটো করে যে প্রত্যেকটা কনসেপ্ট হয় সেইগুলোর আমাদের অঙ্ক অলরেডি এই ভিডিওতে করা আছে, দেখবে, নিজেরা করবে, করে অ্যান্সার দেবে, তবেই কিন্তু তোমরা শিখতে পারবে। দরকার বললে ভিডিও আরেকবার দেখো, পজ করে স্লো করে আস্তে আস্তে দেখো। ক্লাসেও যখন টিচার পড়ার অনেক সময় আমরা একবারে বুঝতে পারি না, টিচারকে আরেকবার জিজ্ঞেস করি, এখানে তো সেই অপশনটা নেই, এখানে তোমার রিভাইন্ড করার অপশনটা আছে,
রিভাইন্ড করে বারবার দেখো যদি বুঝতে পারো, যেমন বইটা বারবার পড়তে হয়। তো ভালো করে ভিডিওটা দেখো, আশা করি তুমি ব্লক অন ব্লক সিস্টেমের একটা বেসিক আন্দাজ হয়েছে বা কীভাবে করতে হবে। নিজেরা প্র্যাকটিস করতে থাকো এরকম ধরনের প্রশ্ন, এবং কোনো ডাউট হলে, কোনো কোয়েশ্চেন্স থাকলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস রিলেটেড, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি অ্যাকচুয়ালি বলতে গেলে, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানাতে পারো। সমস্ত লিঙ্কস দেওয়া আছে ডেসক্রিপশানে। আমাদের আগের ভিডিওগুলো দেখতে ভুলো না, সেইগুলো তোমাদের কনসেপ্ট বিল্ড আপের জন্য খুব ইম্পর্টেন্ট। ফ্রিকশনের কিন্তু আমাদের এটাই লাস্ট ভিডিও ছিল ফ্রিকশনের উপর। এবার আমরা যে ভিডিওটা আনবো সেটা হলো লজ অফ মোশন, মানে নিউটন আর ফ্রিকশন, এই দুটো মিলিয়ে একসাথে একটা ভিডিও, যেখানে এদের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখবে আমরা যে কনসেপ্টগুলো শিখেছি তার উপরই বেস করে সব থাকছে, কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, তোমাদের চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আমাদের ভিডিও বানানো এবং তোমাদের সময় দিয়ে দেখা দুটো সার্থক হবে। ঠিক আছে, তো জুড়ে থাকো কেমিক্স দাদার সাথে, আমাদের আরও অনেক ভিডিও আসতে চলেছে। এবং ততই জন্য ভালো করে পড়াশোনা করো। কোনো সাজেশনস বা কিছু থাকলে অবভিয়াসলি কমেন্ট সেকশানে জানাও। তারপর আবার তোমাদের সাথে আবার অন্য ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।